أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن الظالمين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله কবে জানি ডাক আসবে এ বাড়ি ঘর সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতে আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله الحمد لله महान रब्बुल इज्जत और जलालेर আলী শান দরগাহে অসংখ্য অগণিত শুকর গুজার করছি যে মহান মুনিব দয়া করে ভালোবেসে পছন্দ করে হাজারো জনতার মধ্য থেকে যাচাই করে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব রসুলুল্লাহর শানের সিরাতের আলোচনার বৈঠকে বসার তৌফিক দান করেছেন
হৃদয় থেকে সে মহান মনিবের দরবারে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন সৈয়দুল কাউনাইন ওয়াস সাকালাইন হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এই মসজিদের নাম কি? কুষ্টিয়ার ঐতিহ্যবাহী জগৎ প্রোগ্রাম উপস্থিত আছেন অত্র মসজিদের সম্মানিত ইমাম ও খতিব জুবায়ের হোসেন জুবায়ের আল ফাতিহ। এতক্ষণ চমৎকার কণ্ঠে তেলাওয়াত করলেন এবং আলোচনা করেছেন আমাদের আর এক স্নেহের ভাই আব্দুল্লাহ, হাফেজ কারি আব্দুল্লাহ, চমৎকার কণ্ঠে তেলাওয়াত করলেন। আপনারা কুষ্টিয়ার মানুষ, খুব ইজি এরকমের এক একজন রত্ন পেয়ে যান খুব সহজে, কি ঠিক কিনা? এটাকে আপনারা মানেন? একজনের বাড়ি নারায়ণগঞ্জ, একজনের বাড়ি সেই বরিশাল, একজনের বাড়ি কুমিল্লা, কি কথা ঠিক কিনা? ইসলামী বিশ্ববিদ্যালয় থাকার কারণে আপনারা খুব অল্পতে এক একটা রত্ন পেয়ে যান। এটা কুষ্টিয়ার প্রোডাক্ট না, কি ঠিক কিনা বলেন? কি চমৎকার তেলাওয়াত করছে আপনাদের ইমাম সাহেব, আমি শুনলাম, খুব ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে আরও বেশি বারাকাত দান করুক, বলেন আমিন। এলাকাবাসী, মসজিদ কমিটি, ইন্তেজামিয়া কমিটি, এলাকাবাসী, আশেপাশে পর্দার অন্তরালে অবস্থিত মুহতারিমা মা এবং বোনেরা যারা মাইকের আওয়াজ শুনছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জ্ঞাপন করছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক আমাদের সকলের আজকের এই বৈঠককে কবুল করুক, বলেন আমিন। অত্র এলাকায় যত কবরস্থানে যারা মাইয়াতরা শুয়ে আছে, আল্লাহ তাদের কবরের আযাব মাফ করে দিক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আপনারা আজকের এই আলোচনার, রাসূলের জীবনের আলোচনা, এই অনুষ্ঠান, এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য কি? একজন মুমিনের জীবনে নিয়াত বড় ইম্পর্টেন্ট জিনিস। নিয়াত ছাড়া কোনো আমল আল্লাহ কবুল করেন না। আপনাদের নিয়ত কি? কেন এই আয়োজন দরকার, প্রয়োজন? আমাদের নিয়তকে সহি করতে হবে। নিয়ত যদি থাকে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা, তাহলে কিয়ামতের ময়দানে এই বৈঠক নাজাতের ওসিলা হবে ইনশাআল্লাহ। কোরআনের মজলিসে বসে যাওয়ার পরে কেউ যদি আল্লাহর জন্য বসে, এখান থেকে যখন বেরিয়ে যাবেন, একদল ফেরেশতারা দাঁড়াইয়া ঘোষণা করতে থাকে যে তোমরা যারা আল্লাহর জন্য রাসূলের মহব্বতে এতক্ষণ বসেছিলে, আল্লাহ তোমাদের জিন্দিগির গুনাহগুলো মাফ করে দিয়েছে। তাহলে আমাদের উদ্দেশ্যটাকে আগে সহি করি। আর উদ্দেশ্য যদি থাকে একটু খাওয়া দাওয়া হবে, তাহলে এই বৈঠক খাওয়া দাওয়াই হবে, বাকি এর চাইতে আর বেশি কোনো ফায়দা আমাদেরকে দিবে না। আমি আশা করি আপনাদের উদ্দেশ্য রাসূলের ভালোবাসা, রাসূলের প্রেম, ঠিক কিনা বলেন? যদি কেউ উদ্দেশ্য খাওয়া দাওয়া থাকে, অন্তত এখন নিয়তটাকে পরিবর্তন করে বসি, ঠিক আছে কিনা? তাহলে আলোচনা যতক্ষণ চলবে ততক্ষণ আপনারা বসে থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর জিকির যেমন ইবাদত, আল্লাহর হাবিবের জিকিরও তেমন ইবাদত। কোনো আওয়াজ হবে না, কথা বন্ধ করেন, একটা আওয়াজ হবে না। এই বাচ্চারা, কোনো কথা নাই। যখন রাসূলের আলোচনা হয়, কোরআনের আলোচনা হয়, সাহাবায়ে কেরাম তখন এমনভাবে বসে থাকতেন। আল্লাহ রাসূল যখন হাদিসের দর্শ দিতেন, সাহাবীরা এমনভাবে বসে থাকতেন, মাথার উপরে, ঘাড়ের উপরে পাখি এসে বসে থাকতো। পাখি বসে থাকতো, পাখি নড়ে যেত না, কারণ
এতটুকু পরিমাণ নড়াচড়াও করতো না, যে নড়াচড়া করলে পাখি উড়ে যাবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি খুব সুঠাম দেহের অধিকারী, কাজ করে খাবার খেতে পারতেন, কিন্তু রাসূলুল্লাহর দরবার থেকে কখনো যেতেন না। ক্লান্ত শ্রান্ত হয়ে, ক্ষুধার্ত হয়ে 5 দিন 6 দিন না খেয়ে মসজিদে নববীর বারান্দায় পড়ে থাকতেন। একদিন নামাজের সময় এভাবে পড়ে আছে, সাহাবীরা তাকে জিজ্ঞেস করতো, আবু হুরায়রা তুমি তো কাজে যেতে পারো, কেন যাও না? বলে আমার মন চায় যেতে, কিন্তু পরক্ষণে চিন্তা করি আমি যদি কাজে যাই তখন আমার রাসূলের মুখ থেকে এমন কোনো কথা বের হবে যে কথাটা আমি আবু হুরায়রা শুনতে পারবো না। সুবহানাল্লাহ। সাহাবীদের এলেম অর্জনের তামান্না কতটা বেশি ছিল। ক্ষুধার যন্ত্রণায় পড়ে থাকতেন, দরবার ছাড়তেন না। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা যার আলোচনায় বসেছি, জিক্রুল্লাহ যেমন ইবাদত, জিক্রে নবী তেমন ইবাদত। নবীজির জিকির, নবীজির আলোচনাও ইবাদত। কেউ যদি নবীজির আলোচনায় বসে ইবাদত মনে করে, এই একটা বসাই একটা ইবাদতই যদি কবুল হয়, কিয়ামতে আল্লাহ এর উসিলায় নাজাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কারণ আমরা যেন তেন কোনো মানুষের জীবনী আলোচনা করতে বসি না। এ পৃথিবীতে জন্মদিবস, মৃত্যু দিবস, বিভিন্ন দিবসের নামে বিভিন্ন মানুষের, মনীষীদের আলোচনার অনুষ্ঠান হয়, কিন্তু আপনি কল্পনা করতে পারবেন না, আপনারা যার আলোচনায় বসেছেন তার আলোচনা এই পৃথিবী যতদিন থাকবে ততদিন চলবে, একটা মুহূর্তের জন্য বন্ধ হবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আজানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, সাথে সাথে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহকে যোগ করে দিয়েছেন, যে আমার নামের উচ্চারণ যখনই হবে সাথে সাথে আমার হাবিবের উচ্চারণ হবে। সুবহানাল্লাহ। আপনি এমন কোনো ইবাদত করতে পারবেন না যেখানে আমার নবীর নাম নাই। নবী ছাড়া ইবাদত কবুল হয় না। আপনি দোয়া করতে চান, আগে দরুদ পড়বেন, পরে দরুদ পড়বেন। দোয়া যিনি কবুল করবেন তিনি কে? দরুদ ছাড়া দোয়া কবুল হয় না, দরুদ ছাড়া নামাজ কবুল হয় না। এজন্য নামাজে সালাম ফিরানোর আগে আপনাকে দরুদ পড়তেই হবে। কথা বলেন ঠিক কিনা? ভাবতে পারেন, যেই কাজটা আমার আল্লাহ নিজে করেন, আল্লাহ কোনো ইবাদত করা দরকার হয় না, কিন্তু আল্লাহ একটা ইবাদত করে, সেটা হলো রাসূলের উপরে দরুদ পড়ে। সুবহানাল্লাহ বলবেন না? কেন পড়ে? আল্লাহ কোরআনুল কারীমে বলে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপরে দরুদ পড়ে। পৃথিবীতে যখন কোনো মানুষ থাকবে না, কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, সব মানুষদের জান কবজ হয়ে যাবে, 4 জন ফেরেশতা থাকবে, মালাকুল মাউত, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, কেউ জান কবজ করে ফেলবে। এরপরে মালাকুল মাউত নিজের জান নিজে কবজ করবে। যখন মানুষ থাকবে না, তখনও রাসূলের শানে দরুদ পড়ার জন্য ফেরেশতা থাকবে। আমরা জিজ্ঞাসা করি, আল্লাহ, ফেরেশতারাও যখন, মালাকুল মাউত যখন নিজের জান নিজে কবজ করবে, তখনও কি আমার নবীর উপরে দরুদ পড়নেওয়ালা কেউ থাকবে? আল্লাহ বলে, হ্যাঁ হ্যাঁ, দুনিয়ার কেউ থাকবে না, ফেরেশতাও থাকবে না। ইন্নাল্লাহ, নিশ্চয়ই যখন কেউ দরুদ পড়বে না, তখনও আমার নবীর উপরে দরুদ পড়নেওয়ালা থাকবে, আমি আল্লাহ। কারণ তিনি কোনো ক্ষয় নাই, লয় নাই। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, পৃথিবী সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু একজন থাকবে, তিনি কে? কেউ যখন দরুদ পড়তে পারবে না, তখনও যেন দরুদ বন্ধ না হয়, এজন্য আমার আল্লাহ নিজে পড়বে। সুবহানাল্লাহ বলেন। আপনি বুঝছেন কি ব্যাপার? এই পৃথিবীতে, গোটা পৃথিবীতে প্রতিদিন কমপক্ষে 6000 আর্টিকেল লেখা হয়।
একজন মনীষীর উপরে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীর অমুসলিম লেখকরা যখন কোনো পৃথিবীর মনীষীদের বই লেখে, 100 পৃথিবীর শ্রেষ্ঠ মনীষীর বই লিখতে গিয়ে অমুসলিম লেখক সর্বপ্রথম যেই মনীষীর নাম দিয়েছে তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে তার মতন ভালো মানুষ কোনোদিন ছিল না, কোনোদিন আসবেও না। সম্মানিত ভাইয়েরা, আজকের যার আলোচনায় বসাইছেন আমাকে, এর আলোচনা তো 1 ঘন্টা 2 ঘন্টা আর 1 দিন 2 দিন 1 সপ্তাহের আলোচনার বিষয় নয়। কোরআন যা, আমার রাসূল তা। এজন্য রাসূলের আলোচনা, গোটা পৃথিবীর সমস্ত গাছপালাগুলো যদি কলম হয়ে যায়, পৃথিবীর সমস্ত মানুষ জিন ইনসান যদি লেখক হয়ে যায়, কিয়ামত পর্যন্ত যদি লিখতে থাকে, পৃথিবীর সমস্ত সাগর মহাসাগর খালবিল নদী নালার পানিগুলো যদি কালি হয়ে যায়, আমার রাসূলুল্লাহর জিন্দেগি লেখে শেষ করা সম্ভব। এই পৃথিবীতে সবচাইতে বেশি সভা, সেমিনার, সিম্পোজিয়াম, লেখা, প্রবন্ধ, বক্তব্য সবচাইতে বেশি একজন মানুষের হয়েছে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ যেই কোরআন নাজিল করেছেন, এই কোরআনুল কারীমের পৃষ্ঠায় পৃষ্ঠায় তিনি আমার রাসূলকে নিয়ে আলোচনা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বলার সুযোগ নাই, এমন কোনো পৃষ্ঠা নাই যেই পৃষ্ঠায় রাসূলের ইঙ্গিত নাই। আল্লাহ পাক কোরআনুল কারীমে কে বলে দিয়েছেন, তোমাদের জীবনে নেতা হবে, মডেল হবে, আদর্শ হবে একজন আমার রাসূল। তোমাদের জীবনে অন্য কোনো নেতা থাকতে পারবে না, নেতা হবে একজন, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি মুমিন, আপনি মুসলমান, আপনার নেতা হবে কে? নেতা হবে কে? বলতে পারছেন না, কারণ আপনারা তো কলিজায় নেতা ঢুকাই রাখছেন, উল্টাপাল্টা মদখোর, নেশাখোর, গুন্ডা, পান্ডা, মাস্তানকে, ঠিক কিনা বলেন? এই জন্য রাসূলুল্লাহকে নেতা বলতে পারছেন না, অথচ আমার আল্লাহ নিজে রাসূলকে নেতা বলেছে। সুবহানাল্লাহ বলবেন না? ইয়াসিন মানে হে সাইয়্যেদ, সাইয়্যেদ মানে হে নেতা। আমার আল্লাহ তার রাসূলকে নেতা বলে ডাক দিয়েছে। সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন, রাসূল হলো উভয় জগতের নেতা। সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের নেতা। সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের নেতা। রাসূল নেতা। আপনি এই নবীকে শুধুমাত্র একজন নবী মনে করবেন না, উনি আমাদের মডেল, উনি আমাদের নেতা। উসওয়াতুন হাসানা, যার মধ্যে উত্তম আদর্শ রয়েছে, এত উত্তম আদর্শ অন্য কোনো মানুষের মধ্যে আল্লাহ দেন না। আল্লাহ পাক তার ব্যাপারে বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক সূরা নাজমে বলেন, আমি তোমাদেরকে যেই নবী দিয়েছি, ওই নবী তার জীবনে আমার ওহী ছাড়া একটা কথাও বলেন না। আল্লাহু আকবার বলেন। বলেন তো দেখি, পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যার জীবনের 24 ঘন্টা প্রত্যেকটা মুহূর্ত মানুষের সামনে প্রকাশ করা যায়? আপনি পারবেন আপনার জীবনের 24 ঘন্টা দিন রাত মানুষের সামনে প্রকাশ করতে পারবেন? আমি তো পারবো না। আমি যদি আমার দিন রাত 24 ঘন্টা কারো সামনে প্রকাশ করি, কেউ আমার কথা শুনবে না, এই সাহস আমার নাই। পৃথিবীর কেউ পারবে না তার দিন রাত 24 ঘন্টা প্রত্যেকটা মুহূর্ত মানুষের সামনে প্রকাশ করতে। কিন্তু মহামানব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা যাকে নেতা মানি, যেই নেতার জন্য জীবন দিতে প্রস্তুত, ওই নেতা বলে দিয়েছে, আমার সাহাবীরা রে, আমার উম্মতের কাছে আমার দিনের আমার রাতের সব অবস্থার সব বিষয় তোমরা আমার উম্মতের কাছে পৌঁছায়া দাও। আমার নবীর জীবনে কোনো গোপনীয়তা ছিল না। আপনি যদি দুনিয়ার নবী ছাড়া কোনো মানুষের 24 ঘন্টা রিসার্চ করেন,
দেখবেন এর মধ্যে 99% মিথ্যা, দুর্নীতি, ধোঁকা, বৈষম্য। কথা বলেন ঠিক কিনা? আর আমার রাসূলুল্লাহর জীবনে 63 বছরের জিন্দেগিতে একটা মুহূর্তের জন্য আমার রাসূল একবারও মিথ্যা কথা বলেন নাই। মা কাযাবাল ফুআদু মা রাআ মা যাগাল বাসারু ওয়া মা তাগা। আল্লাহ বলেন তোমাদের রাসূল জীবনে একটা মিথ্যা বলেন নাই। তোমাদের রাসূল তার চক্ষু দিয়ে কোনো অবাধ্য জিনিসের দিকে জীবনে কোনোদিন তাকান নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের ইমাম সাহেব আমাকে বলছে একটা সাইড নিয়ে আলোচনা করতে। আসলে সিরাতের আলোচনা বললাম না কিয়ামত পর্যন্ত চলবে। একটা সাইডে আমি আলোচনা করব, সেটা হলো রাসূলুল্লাহর আদর্শে, রাসূলুল্লাহর বিপ্লবী জীবন এবং আল্লাহর রাসূল তিনি তার জীবদ্দশায় একটি ইনসাফ ভিত্তিক সমাজ এবং রাষ্ট্র গঠন করেছেন। এই রাষ্ট্রের ফর্মুলা, রাষ্ট্রের সৌন্দর্য কেমন, আমার রাসূলুল্লাহর সাথে তার সাথীরা সাহাবীদের আদর্শ আচরণ বিধি কেমন ছিল, এ বিষয়ের উপরে আমি সংক্ষিপ্ত সময়ে কথা বলে শেষ করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আপনাদের কি কষ্ট হবে? সম্মানিত ভাইয়েরা আমার, যিনি তার জীবনে একটা অবাধ্য জিনিসের দিকে তাকান নাই তিনি আমার নেতা। যেই সমাজে আসছে মক্কার মানুষগুলো কাবাকে ল্যাংটা হয়ে তাওয়াফ করত, ওই ল্যাংটা সমাজে আমার রাসূলুল্লাহ জীবনে একবারের জন্য ছোট্টবেলায়ও ল্যাংটা হয় নাই। আল্লাহু আকবার বলেন। যেই সমাজের মানুষগুলো মদ ছাড়া এক মুহূর্ত থাকতে পারত না, মানে একটা মানুষও ছিল না মক্কার যার হাতে মদের বোতল থাকতো না, ওই সমাজের মধ্যে বসবাস করে আমার নবী আমার নেতার হাতে এক মুহূর্তের জন্য মদের বোতল স্পর্শও হয় না। সুবহানাল্লাহ বলবেন না? উনি আসমান থেকে ভাইসে আসে না, আমার নবী ফেরেশতা না, নবী তো মানুষ। কথা বলেন ঠিক কিনা? এজন্যই তো আমাদের নেতা। কোনো ফেরেশতা আমাদের নেতা হতে পারে না, ওই মানুষ আমাদের নেতা। ওনাকে আপনি নেতা না মানতে পারলে আপনার সাফায়াত হবে না। নবীর সাফায়াত ছাড়া জান্নাতে যাওয়া যাবে অসম্ভব, অসম্ভব। কিয়ামতের ময়দানে সুপ্রিম পাওয়ার আল্লাহ আমার নবীকে দিবেন, সুপ্রিম পাওয়ার, মাকামে মাহমুদ। আল্লাহ রাসূলকে জান্নাতে একটা জায়গা দিবে, ওয়াসিলা। ওই জায়গাটা হবে সবচাইতে সম্মানিত জায়গা, যার নাম হবে ওসিলা। নাম কি হবে? রাসূলুল্লাহ বুখারীর বর্ণনায় বলেছে যে তোমরা আমার জন্য আজানের পরে এই ওসিলা, আমার ওসিলার জন্য দোয়া করো। সুবহানাল্লাহ বলেন। এজন্য যখন মুয়াজ্জিন আজান দেয়, আপনারা তো শুনেন না, মুয়াজ্জিন যখন আজান দেয় আজানের সাথে আপনারাও ওই আজানে যা বলে সেটা বলবেন। আল্লাহ রাসূল বলে জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এরপরে একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি সাইয়্যিদানা মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা। এই যে আমরা সেখানে আল্লাহকে বলি, আল্লাহ আমাদের রাসূলকে আপনি জান্নাতের সুমহান মর্যাদা দান করেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেটা হলো ওসিলা। এই যে নামাজের দোয়ার মধ্যে ওসিলা নামক দোয়া, ওসিলাটা হলো জান্নাতের সর্বোচ্চ আসন, যেটা শুধুমাত্র আল্লাহ তার রাসূলকে দান করবে। আল্লাহ মাকামে মাহমুদ দিবেন, ওদিন সুপ্রিম পাওয়ার। আল্লাহর রাসূল যাকে সিগন্যাল দিবে উনি শুধু জান্নাতে ঢুকতে পারবে। রাসূলুল্লাহ যাকে সিগন্যাল দিবে না তাকে কেউ জান্নাতে নিতে পারবে? কেউ পারবে না। সম্মানিত ভাইয়েরা আমার, এই নবী কারে সিগন্যাল দিবে, কারে সিগন্যাল দিবে না, কোরআন বলেছে এই নবী কোন উম্মতকে জাহান্নামে যাবে নবী আমার সহ্য করতে পারবে না। নবী জন্মের পরেও ইয়া রাব্বি হাবলি বলে উম্মতের জন্য কেঁদেছে। ওই নবী কিয়ামতের ময়দানে কাঁদতে কাঁদতে আরশে মুআল্লার খাম্বার নিচ দিয়া পানির ফোয়ারা জারি হয়ে যাবে, এত বেশি কাঁদবে। আমার আল্লাহর আরশে মুআল্লায় ধাক্কা লাগবে, আল্লাহ বলবে নবী গো আপনি ইরফা রাসাক ইসফা তুসাপ্পা, মাথা জাগান, আপনি সুপারিশ করেন, আপনি যারে খুশি তারে নিয়ে জান্নাতে ঢুকে যান। জোরে কোন সুবহানাল্লাহ। ওই নবী যেই নবী উম্মতের জন্য কাঁদে, আমার নবী বলেন পৃথিবীর সব নবীদেরকে আল্লাহ পাক একটা স্পেশাল দোয়া দিয়েছে, স্পেশাল দোয়া। ওই দোয়াটা করলেই কবুল হয়ে যায়। দুনিয়ার সব নবীরা দুনিয়াতে এই দোয়াটা করেছে, কিন্তু আমি নবীও মাঝে মাঝে ওই দোয়া দুনিয়ায় করতে মন চাইছে,
কিন্তু আমি করি নাই, আমি রেখে দিয়েছি। আমি ভাবছি আমার উম্মত যখন কিয়ামতের ময়দানে বিপদে পড়বে, ওই সময় আমি আমার উম্মতের জন্য দোয়া করে জান্নাতে নিয়ে নিব। জোরে কোন সুবহানাল্লাহ। যেই নবী উম্মতের জন্য এত পাগল, ওই নবী বলছেন, আল্লাহ কোরআনে বলতেছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওয়াকালার রাসূল, রাসূল বলছে, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, হে আমার রব, এই অমুকে 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 এদের জন্য আমি রাসূল মামলা করলাম, এদেরকে জান্নাতে নেওয়া যাবে না। কারণ হলো এরা আল্লাহ আপনার কোরআনকে খণ্ড খণ্ড করছে, কোরআনকে সব জায়গায় কাজে লাগায় নাই। কোরআনকে তারাবির মধ্যে কাজে লাগাইছে। কেউ মইরা গেলে কোরআন পড়তে পছন্দ করছে, কোরআন তেলাওয়াতের কিতাব মনে করছে। কেউ মরলে ছাত্রটাইকে পাশে বসে কোরআন পড়াইছে, রমজান মাসে খতম তারাবি পড়ছে। এরা কোরআনটাকে এইটা মনে করছে। কিন্তু কোরআনের মধ্যে যে চোরের শাস্তি আছে, জেনার শাস্তি আছে, সুপ্রিম কোর্ট কেমনে চলবে, হাইকোর্ট কেমনে চলবে, সংসদ ভবন কেমনে চলবে, বিচারক বিচার করবে কেমনে, এই বিষয়গুলো আল্লাহ আপনার কোরআনে আছে। এই বিষয়গুলো এরা মানতে চায় না, এরা কোরআনটারে সব জায়গায় মানে নাই। এজন্য আমি নবী তাদের বিরুদ্ধে আজকের মামলা করলাম। বলেন তো দেখি, নবী যার বিরুদ্ধে মামলা করবে, আপনার বাপের বেটা তারে জান্নাতে নিতে পারবেনি? কেউ পারবেনি জান্নাতে? আছে এমন কোনো বাবা, এমন কোনো খাজা আছে না? ওই কোন বাবার হাতে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, জান্নাতের টিকিট পাওয়া যায়? এমন কোনো বাবা কি নবী যদি জান্নাতে মামলা করে কেউ জান্নাতে নিতে পারবে? আজকের এটা বুঝে যাবেন নবী কাদের বিরুদ্ধে মামলা করবে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক কোরআনে নবীর ব্যাপারে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তোমরা দুনিয়ায় যখন কোনো আঘাত পাও, নবীজির কলিজায় কষ্ট লাগে। সুবহানাল্লাহ বলে। কি নবী আমাদের! আপনি যদি কোথাও ব্যথা পান, নবীজির কলিজায় আঘাত লাগে। আমার আল্লাহ কোরআনে বলেছে, সূরা তাওবা 129 নম্বর আয়াত প্রমাণ করে। আপনি জগতের এই জায়গায় ব্যথা পাইছেন, আমার নবী রওজা মোবারকে কষ্ট পায়। এই হলো আমার নবী, এই হলো আমার নেতা। আর আপনি ওই নেতারে বাদ দিয়া এমন নেতার কর্মী হয়েছেন, নেতা আপনারে ফালাইয়া দিয়া ভারত পালায়। কথা বলেন ঠিক কিনা? আপনার কি হবে এটা দেখার টাইম নেতার নাই। আর আমরা যারে নেতা মানি, উনি জন্মের পরে কাঁদা শুরু করছে, কিয়ামত পর্যন্ত আমাদের জন্য কাঁদবে। উম্মতরে ফালাইয়া কোনোদিন পালাইয়া যাবে না। এজন্য আগামী দিন নেতা মানবেন কারে, বুঝে শুনে মানবেন। নেতা যেন পালাইয়া না যায়। কথা বলেন ঠিক কিনা? বুঝে শুনে মানতে হবে নেতা। নেতা মানবো তাকে যে আমার রাসূলকে, আল্লাহকে মানে। কথা বলেন ঠিক কিনা? এটা তো হয় না। মসজিদে ইমাম সাহেব এই যে এশার নামাজ পড়াইছে, উনি যদি 3 রাকাত পড়াইয়া সালাম ফিরায়, আপনারা কি করবেন? এই যে পিছন দিয়ে বলবেন আল্লাহু আকবার। কারণ কি? কারণ হুজুর ভুল করছে। হ্যাঁ, মসজিদে শরিয়াত বোঝেন, মসজিদে খুব শরিয়াত বোঝেন। হুজুর আপনারা মনে করেন ইসলাম মনে হয় মসজিদের মধ্যে। আপনাদের কাছে ইসলাম হলো নামাজ, রোজা, হজ, জাকাত, তসবিহ তাহলিল, ইফতারি, এরপরে তারাবি, সাহারি, এই যে একটু খাওয়া দাওয়া অনুষ্ঠান, মিলাদ কিয়াম, এই নামাজ, এই তাহাজ্জুদ, এগুলোকে আপনারা ইসলাম মনে করেন, শরিয়াত মনে করেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি জানেন না যে আপনি আয় ব্যয় করবেন কেমনে, আপনার অর্থনীতি, ব্যাংকিং ব্যবস্থা কেমনে চলবে, এটা ইসলাম, এটা শরিয়াত। আপনি রাজনীতি কেমনে করবেন, আপনার সুপ্রিম কোর্ট কেমনে চলবে, হাইকোর্ট কেমনে চলবে, বিচারালয় কেমনে চলবে, সংসদ ভবন কেমনে চলবে, এগুলো শরিয়াত।
একজন মুসলিমের জীবনে এমন কোনো কাজ নাই যেখানে শরিয়াত নাই, কিন্তু আপনি মসজিদে শরিয়াত মানেন। হুজুর, আপনি শরিয়াতের 4 রাকাত নামাজ 3 রাকাত পড়ছেন, হুজুর যদি আপনার লোকমা না নিয়ে 3 রাকাতেই সালাম ফিরায়, আপনারা বলেন কি করবেন? ওই হুজুরের চাকরি থাকবে? হুজুর বলছে আমি মানব না, আমি 3 রাকাতই পড়ব, আপনারা পড়লে পড়েন, না পড়লে না পড়েন। বলেন তো দেখি, আপনারা কি ওই হুজুরকে আর রাখবেন? কথা বলছেন না কেন? কারণ কি? কারণ হলো হুজুর শরিয়াত লঙ্ঘন করেছে। কথা বলেন ঠিক কিনা? আপনার ইমাম সাহেব নাকি? ইমাম সাহেব কি? ইমাম শব্দ আরবি, আর এটার বাংলা অর্থ হলো নেতা। ইমাম শব্দটা আরবিতে, এটার বাংলা অর্থ কি? নেতা। ইমাম তো সে হবে যে মসজিদে মুসাল্লায় দাঁড়াইয়া নামাজ পড়বে, আবার সমাজে যখন কোনো বিচার ফয়সলা করা লাগবে তখন ওই ইমাম সাহেবই বিচার করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইমাম সাহেবরে খালি নামাজের মধ্যে রাইখা দেন আর বিচার ফয়সলা করতে ডাকেন চোর, ডাকাত, মাস্তান, যেগুলারে পকেটের মধ্যে একটা বান্ডিল ঢুকাই দিলে বিচার ঘুরে যায়। কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেবরে আপনি ডাকবেন না, কারণ ইমাম সাহেব তো আপনার ওই লোভে বিচার ফয়সলা ঘুরাবে না, উনি তো ইনসাফ ভিত্তিক সঠিক বিচার করবে। কথা বলেন ঠিক কিনা? ওই জন্য ইমাম সাহেবরে আপনি ডাকেন না, কারণ উনি তো ঘুষের টাকা পকেটে ঢোকাবে না। ইমাম সাহেবরে কোন হুজুর আপনি মসজিদেই থাকেন, আপনার কাজ ওই নামাজের সময় নামাজ পড়া, এর বাহিরে আপনি আর কিছু করবেন? তোমরা আওয়াজ করো না, আপনারা শোনেন, আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শোনেন। সারা জীবন নামাজ পড়লেন, 80 বছর নামাজ পড়বেন, ইসলাম বোঝেন নাই। বছরে বছরে মিলাদুন নবী মাহফিল করবেন, ইসলাম বোঝেন নাই। আপনি ইসলাম বোঝেন নাই। আপনি ইমাম সাহেবরে নামাজের মুসাল্লায় বসায় রাখছেন, ইমাম সাহেব এখানে বসে, সে আপনার নেতা, আপনি তার আনুগত্য করেন, আপনি তার কর্মী। নেতা যখন আল্লাহু আকবার বলে আপনিও আল্লাহু আকবার বলেন, নেতা যখন রুকুতে যায় আপনিও রুকুতে যান, নেতা যখন সিজদায় যায় আপনিও সিজদায় যান। নেতা যখন আল্লাহর হুকুম অমান্য করে 4 রাকাত নামাজ 3 রাকাত পড়ল, আপনি ঘোষণা দিলেন এমন ইমাম, এমন নেতাকে আমি মানি না। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি ইসলামটাকে মসজিদের মধ্যেই মানেন। আপনার উচিত মসজিদে আপনার নেতা যেমন শরিয়াত লঙ্ঘন করার কারণে আপনি তাকে মানেন না, মসজিদের বাহিরে আপনি যাদেরকে নেতা মানেন উনিও যখন শরিয়াতের লঙ্ঘন কোনো কাজ করে তখন কান ধরে নেতাকে বের করে দিতে হবে, তালাক দিয়ে ফিরে আসতে হবে। যেই নেতা আমার আল্লাহ রাসূলকে মানে না তাকে আমি মানতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আপনি খালি মসজিদের মধ্যে নেতারে বুঝলেন, নেতার শরিয়াত বুঝলেন, আর বাহিরে এমন নেতা মানছেন, ওই নেতা কয় আমরা ওই শরিয়াত টরিয়াত মানি না। কথা বলেন ঠিক কিনা? তাহলে যেই নেতা শরিয়াত মানে না আপনি তার কর্মী হয়ে বসে রয়েছেন, কিয়ামতের ময়দানে আপনি কার সাথে জান্নাতে যাবেন? কি বুঝেন তো কথা? যেই নেতা বলে আমরা শরিয়াত বুঝি না, রাজনীতিতে শরিয়াত টরিয়াত মানি না, যিনি শরিয়াত বোঝে না, শরিয়াত মানে না, আপনি যদি তারে নেতা মানেন আপনি কি জান্নাতে যেতে পারবেন? আপনার শরিয়াত লাগবে সব জায়গায়। প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহ একটা জায়গায় তার জীবনের মূল মিশন এবং ভিশন ছিল। আসেন এবার, আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছে এমন সমাজে যেই সমাজটায় কোনো ধরনের কোনো ইনসাফ ছিল না। যদি কন্যা সন্তান জন্ম হতো, যেই মহিলা, যেই স্ত্রী কন্যা সন্তান জন্ম দিয়েছে ওই স্ত্রীকে তালাক দিত, যার কন্যা সন্তান হইতো তাকে জীবন্ত কবর দিত। নারীর ছিল না কোনো সম্মান। সম্মান দিয়েছে ইসলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুর্ভাগ্য হলো আজকের অমুসলিম এবং কিছু দেখলে হিজড়ার মতন দেখা যায়, ও নারী না পুরুষ বোঝা যায় না, তারা নারীবাদীর নাম দিয়া রাস্তায় নামে নারীর অধিকারের নামে। কথা বলেন ঠিক কিনা? নারীর অধিকার দিয়েছে ইসলাম, তাহলে নারীর অধিকারের জন্য আমরাই কথা বলবো। যাদের মধ্যে ইসলাম নাই তারা নারীর অধিকারের কথা বলতে পারে না। ইসলাম এসে নারীকে মর্যাদা দিয়েছে মায়ের, ইসলাম এসে নারীকে মর্যাদা দিয়েছে মেয়ের। ইসলাম বলেছে নারী যদি তোমার মা হয় তার দিকে মায়ার নজরে তাকাইলে তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম বলেছে তোমার যদি 3টা মেয়ে সন্তান হয় তোমার জন্য 3টা জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না?
ইসলাম নারীকে এভাবে মর্যাদা দিয়েছে। যেই সমাজের মানুষগুলো কে কার চাইতে নিজের উট নিজের ঘোড়াকে আগে পানি পান করাবে এটা নিয়ে ঝগড়া হইতো। উনি বলতো যে আমি আমার উটকে আগে পানি পান করাবো, উনি করেন আমি আগে পান করাবো, এই নিয়ে মারামারি হয়েছে। এটা নিয়ে যুদ্ধ চলতেছে 40 বছর, এইটা নিয়ে যুদ্ধ চলছে 40 বছর। এই সমাজের মানুষকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে কোরআন দিয়ে এমন মানুষে পরিণত করেছে, পরবর্তী সময়ে যুদ্ধের ময়দানে সাহাবী বলতেছে আমাকে পানি দাও পানি দাও। যেমন গত জুলাই আগস্টে মুগ্ধ বলেছিল পানি লাগবে পানি লাগবে, তখন ওই ফ্যাসিস্টের পুলিশরা মুখ ধরে গুলি করছে। কথা বলেন ঠিক কিনা? সাহাবীদের মধ্যে একদল সাহাবী যোদ্ধাদের পানি বহন করত। এক সাহাবী বলছে আমাকে একটু পানি দাও। পানি মুখে নিবে এমন সময় তার কানে আওয়াজ ঢুকছে, কে যেন ডাকতেছে আমাকে একটু পানি দাও আমাকে পানি দাও। মুমূর্ষ অবস্থায়, ওই মুমূর্ষ অবস্থায় মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে, মুখের কাছে পানিটা সরাইয়া বলতেছে আমার পানি লাগবে না, আমার চাইতে আমার আরেক ভাইয়ের পানি হয়তো বা বেশি প্রয়োজন, আগে তাকে পানি দাও। সুবহানাল্লাহ বলবেন না? তার কাছে পানি নিয়ে গেছে। উনি যখন মুখে পানি দিবে উনি তখন শুনতেছে আর একজন ভাই কে যেন ডাকে বলতেছে আমাকে একটু পানি দাও, কে আছো একটু পানি দাও। উনি ওনার মুখের কাছ থেকে গ্লাসটা সরাইয়া বলতেছে আমার চাইতে হয়তো বা ওই ভাইয়ের বেশি পানি প্রয়োজন, তাকে আগে পানি দাও। সুবহানাল্লাহ বলেন। যেই সমাজের মানুষ উটকে আগে পানি পান করানো নিয়ে যুদ্ধ করে, ওই সমাজের মানুষ এই কোরআন পাইয়া রাসূলকে পাইয়া একই সমাজের মানুষ এতটা পরিবর্তন হয়েছে, একদম উল্টাইয়া গেছে। নিজের মরার সময় পানি আগে পান না কইরা মৃত্যুর সময় আর একজন ভাইকে প্রাধান্য দিতে পারে, এটার নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? ইসলাম মানবতার ধর্ম, ইসলাম কখনো সন্ত্রাসের ধর্ম না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল 27টা যুদ্ধ করেছে। কিছু নাস্তিক কিছু অমুসলিমদেরকে বোঝায়, কিছু ইসলাম বিদ্বেষী মানুষরা বলে মুহাম্মদ নাকি যুদ্ধবাজ মানুষ, এ নাকি যুদ্ধ করে করে সমাজে আইসা যুদ্ধ করে অশান্তি সৃষ্টি করে মানুষ হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমি আপনাকে বলি আল্লাহর রাসূল তার জীবনে যে কয়টা যুদ্ধ করেছে আজকের শিখে রাখেন। আপনাদের আশেপাশে অমুসলিমরা আছে না? তাদের আজকে শোনা দরকার। আপনারা না শোনেন, আমার অমুসলিম ভাইরা কান পাইতে শুনতেছে। আমি তাদের জন্য আজকের কিছু কথা বলবো। আমার রাসূলুল্লাহ এমন একজন মানুষ, উনি তার জীবনে যে কয়টা যুদ্ধ করেছে ওই প্রত্যেকটা যুদ্ধে উভয় পক্ষে, মুসলমানদের পক্ষে আর কাফেরদের পক্ষে, উভয় পক্ষে যত মানুষ মারা গেছে সর্বসাকুল্যে টোটাল হিসাব করলে 400 মানুষ মারা গেছে। কত? আপনারা কি শুনতেছেন? কোনো আউট কথা বলবেন না, একদম আমার দিকে খেয়াল করেন। বলেন আপনারা রাসূলুল্লাহর জীবনে যে কয়টা যুদ্ধ উনি করেছে এই যুদ্ধগুলোয় সর্বসাকুল্যে কতজন মানুষ মারা গেছে? 400। দুই পক্ষে মুসলমান কাফের উভয় পক্ষে সমস্ত যুদ্ধ মিলাইয়া যুদ্ধের ময়দানে মারা গেছে মাত্র 400 মানুষ। আপনি এইটা দিয়ে রাসূলকে সন্ত্রাসী, মানুষ হত্যাকারী, যুদ্ধবাজ বলেন, অথচ একটা পার্লামেন্ট নির্বাচনে বাংলাদেশে হাজার হাজার মানুষ মারা যায়। কথা বলেন ঠিক কিনা? একটা ফ্যাসিস্টকে তাড়াইতে যাইয়া 2000 ছাত্র জনতা জীবন দিয়েছে। কথা বলেন। এই তো 24-এ মাত্র 1 বছর আগে হাজার হাজার ছাত্র জনতা জীবন দিল। আর রাসূলুল্লাহ তার জীবনে গোটা জীবন মিলাইয়া যুদ্ধ কইরা যুদ্ধের ময়দানে মাত্র 400 জন মুসলমান এবং কাফের জীবন দিয়েছে। আপনি তাকে সন্ত্রাসী বলেন, মানুষ হত্যাকারী বলেন, অথচ ওই রাসূল বলেছে খবরদার একটা গাছের পাতা তোমরা অন্যায়ভাবে ছেড়বে না। সুবহানাল্লাহ বলবেন না? যেই নবী গাছের পাতা অন্যায়ভাবে ছিঁড়তে নিষেধ করে, এর চাইতে ভালো ধর্ম পৃথিবীতে আর কোনোটা আছে? আমার রাসূল বলেন মান কতালা নাফসান মুওয়াহাদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ। যে ব্যক্তি কোনো অমুসলিমকে হত্যা করে, যে মুসলমান কোনো অমুসলিমকে অন্যায়ভাবে হত্যা করবে,
সে জান্নাতের ঘেরানটাও পাবে না, জান্নাতের ঘেরান পাবে না। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের ঘেরান কত দূর থেকে পাওয়া যাবে? আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা রে, মিন মাসিরাতি 40 আমা। পৃথিবীর বর্তমান বিশ্বে সবচাইতে দামি একটা গাড়ি, সবচাইতে ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ সম্পন্ন একজন ড্রাইভার ওই গাড়িটা চালাচ্ছে। আমি উদাহরণ দিচ্ছি, ওই গাড়িটা 24 ঘন্টা একটানা চলতেছে, বিরতিহীন চলতেছে, কখনো থামতেছে না, এমনভাবে চলতেছে, চলতে চলতে 40 বছর পর্যন্ত চলছে। এই চলতে চলতে 40 বছর পরে যেই জায়গায় গিয়ে থামছে, যতখানি দূরত্ব হয়েছে জান্নাত থেকে জান্নাতের ঘেরান পাওয়া যাবে এতখানি দূরত্বে। জোরে কোন সুবহানাল্লাহ। মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এই জান্নাত যদি কেউ দেখতো, চিনতো, জীবন দিয়ে দিত জান্নাত পাওয়ার জন্য। রাসূল বলছে, এটা কোনো কান শোনে নাই, কোনো চক্ষু দেখে নাই, কোনো অন্তর কোনোদিন কল্পনাই করতে করা যায়। অহংকার করে, গর্ব করে, চেঁচাইয়া মানুষের মন জয় করা যায় না। মানুষের মন জয় করা যায় আদর্শ দিয়ে, ভালোবাসা দিয়ে, চরিত্র দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূলকে আবু জাহেল মারছে, কাবার চত্বরে একটা রশি বাইদা টান মারছে গলায়, রাসূলুল্লাহ শুয়ে পড়ছে। এর চাচা, আর একজন চাচা আমির হামজা, উহুদের ময়দানে শহীদ হয়েছে, আমি একটু পরে বলবো। আমির হামজা তখন কোনো একটা সফরে শিকারে গিয়েছিল, বাড়িতে আসছে, চাচি বলছে, স্বামীকে বলছে, আমাদের ভাতিজা মোহাম্মদকে আবু জাহেল মেরেছে। আমির হামজা যুদ্ধের ওই শিকারের পোশাক না খুলেই আবু জাহেলের বাড়িতে চলে গেছে, যায় বলছে, এই আবু জাহেল, তুমি নাকি আমার ভাতিজা মোহাম্মদকে মেরেছো? বলে, হ্যাঁ। এত বড় তোমার সাহস, আমি আমির হামজা থাকতে তুমি আমার ভাতিজাকে মারবে? এটা বলেই তরবারিটা বের করে পিছন দিক থেকে আবু জাহেলের মাথার উপরে আমির হামজা একটা বাড়ি মারছে, মাথাটা ফেটে গেছে। আমির হামজা চলে গেছে আল্লাহ রাসূলের বাড়িতে, যাইয়া মাথাটা বুকের সাথে লাগাইয়া বলতেছে, ভাতিজা দুঃখ করো না, তোমার বাবা নাই, তুমি এতিম, তাই বলে তুমি কষ্ট নিও না, তুমি মনে করো না যে তোমারে সবাই মারবে। আমি যদি থাকতাম আবু জাহেল তোমাকে শাস্তি দিতে মারতে পারতো না। ও ভাতিজা, তুমি কষ্ট নিও না, আমি তোমার মাইরের বদলা প্রতিশোধ হিসাবে আবু জাহেলের মাথা ফাটাই আসছি। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও চাচা, আপনি কার মাথা ফাটাইলেন, কার কি করলেন, ওটা দিয়ে আমার মন আপনি শান্তি করতে পারবেন না। কোন নবীর পাগল, কোন নবীর উম্মত, ভালো করে শোনেন। আল্লাহ নবীর জবাবটা শোনেন। রাসূল বলে, ও চাচা রে, আপনি কারে মারলেন, কারে মাথা ফাটাইলেন, ওইটা বলে আমার মন শান্তি হবে না রে। আমির হামজা বলে, ভাতিজা কি করলে তোমার মন শান্তি হবে রে বলো? ভাতিজা ডাক দিয়ে বলে, চাচা একবার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার সাক্ষীটা যদি আপনি দিতে পারেন রে চাচা, আমি মুহাম্মাদের কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কোনোদিন প্রতিশোধ নিতেন না। যেই মক্কার মানুষগুলো তারে বের করে দিয়েছে, আল্লাহ কোরআনের মধ্যে বলেন, সূরাতু ইব্রাহিম 13 নম্বর আয়াত, ওয়াকালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফী মিল্লাতিনা। আল্লাহ পাক বলেন, সমস্ত কাফেররা তাদের রাসূলদেরকে বলছে, হয় আমাদের দলে আসো, আমাদের মতো চলো, না হয় তোমাদেরকে আমাদের এলাকা থেকে, দেশ থেকে বের করে দিব। রাসূলুল্লাহকেও বলেছে, আমাদের মতো চলো, তুমি যদি ক্ষমতা চাও ক্ষমতা দিব, নারী চাও সুন্দরী নারী দেব, বাড়ি চাও সুন্দর বাড়ি দেব, তুমি যা চাও তাই দেব, আমাদের মতন চলো। আল্লাহ রাসূল বলছে, আমার এক হাতে যদি সূর্য দাও আর এক হাতে চন্দ্র দাও, আমি আমার দাওয়াত থেকে একটু পিছপা হব না। এবার ওরা বলল, তাই যদি হয় তাহলে তারে বের করে দিতে হবে, মক্কা থেকে থাকা যাবে না। হযরতে ওমরের কাছে যায়, বলে ওমর মুসলমান হয় না। ওমরের কাছে যায়, বলে মুহাম্মদরে মারতে হবে। হযরতে ওমর চিন্তা করছে, মুহাম্মদরে তো মারবো, তার আগে একটু আমি দেখে নেই মুহাম্মদ কেমন।
আল্লাহর নবী নামাজে দাঁড়ায় গেছে, হযরতে ওমর পিছনে দাঁড়াইছে, পিছনে দাঁড়ায় দেখতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজ পড়তেছে, পিছনে ঘাম ঝরতেছে, ঘামগুলা যেমন মুক্তার দানার মতন মনে হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর বলে, আমি শুনতে পাচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে কি যেন পড়তেছে, কবিতা পড়তেছে, কবিতা। এত চমৎকার করে কবিতা পড়তেছে, আমার মনে হইল হ্যাঁ মুহাম্মদ তো কবি। এইটা যখন আমি ভাবতেছি, সাথে সাথে মুহাম্মদ পড়তেছে, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তাযাক্কারুন। তোমরা যাকে কবি বলছো সে কবি না। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর চিন্তা করতেছে ব্যাপার কি। আমি মনে মনে চিন্তা করলাম এটা মুহাম্মদ বুঝলো কেমনে, তার মানে মুহাম্মদ গণক, তার মানে মুহাম্মদ কি গণক। সাথে সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ নামাজে পড়তেছে, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তুমিনুন। তোমরা যাকে গণক মনে করো সে কোনো গণক না, অল্প সংখ্যক মানুষই বিশ্বাস করে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর কয় ব্যাপার কি, আমি মনে মনে যা বলি এটার উত্তর আবার মুহাম্মদ বলে ফেলছে, তাহলে কি মুহাম্মদ যেটা পড়তেছে এটা কি? যখনই মনের মধ্যে এটা আসছে মুহাম্মদ তখনই পড়া শুরু করে দিয়েছে, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। জোরে কোন সুবহানাল্লাহ। মারতে যাইয়া ফিরে আসছে, বলছে ওদের কথায় একজন মানুষকে মারা যায় না। কয়দিন পর এসে ওরা বলতেছে, কে রে তোমার কি আরো বেশি বেশি অফার দেয়া লাগবে? ঠিক আছে মুহাম্মাদের কল্লা আনো, আমরা বুঝছি তোমার লোভ বেশি, 100 লাল উট দিব, 100 উট। মনের মধ্যে শয়তান তো অসওয়াসা দেয়, মনের মধ্যে একটু চাহিদা ডাকছে যে মুহাম্মাদের কল্লাটা নিয়ে আসবো। চলে গেছে, প্রতিমধ্যে বলছে, একজন বলছে তুমি যে যাচ্ছ তোমার বোনই তো ইসলাম গ্রহণ করছে। বোনের বাড়ি যাই দেখতেছে বোন পড়তেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। হে নবী আপনার উপরে এমন কিতাব নাজিল করি নাই যেই কিতাবের মধ্যে কোনো কষ্ট আছে, যেই কিতাব আপনাকে কষ্ট দেয়, দুঃখ দেয়, এমন কিতাব আমি দেই নাই। যেরকম সুবহানাল্লাহ। হযরত ওমর কয়, যেই কোরআনের মধ্যে কোনো কষ্ট নাই, দুঃখ নাই, আমি তো ওই কোরআনের ছায়ার তলেই থাকবো। বোনকে যায় বলতেছে, বোন আমাকে আর দেরি করো না, মুহাম্মাদের কাছে নিয়ে কালেমা পড়ায় মুসলমান বানায় দাও। যেরকম সুবহানাল্লাহ। ওদিকে আমির হামজা, আল্লাহ রাসূল যখন বলছে, চাচা কারে মারলেন আমার জন্য এটা আমি দেখব না, বরং আপনি কালেমা পড়লে আমি খুশি হব। আমির হামজা বলে, ভাতিজা আর দেরি করবা না, এখনই আমারে কালেমা পড়ায়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হলো রাসূল। রাসূলের আদর্শ দেখে মানুষ পাগল হয়ে যেত। রাসূল মারে, রাসূলকে ইহুদি গেছে মারতে তরবারি নিয়া, মেহমান সাজছে, বলছে আমি অসহায়, আমাকে আজকের রাতটা একটু আশ্রয় দেয়া যায়? আল্লাহর রাসূল তো যারে পাইতেন তারে আশ্রয় দিতেন। খাবারের ব্যবস্থা করছে। তখন তো রাসূলুল্লাহর ঘরে ছোট্ট একটা পানপাত্র, পানির মশক, জবের রুটি খাইতেন। 3-4 দিন ঘরে আগুন ধরতো না, চুলা জ্বলতো না। পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবের ঘর এটা। ইহুদি মেহমান আসছে, মেহমানকে একটু জবের রুটি খাওয়াইছে। মেহমান রাতের বেলা পায়খানা করে বিছানা ভিজাই ফেলছে, নষ্ট করে। ও সকালবেলা তরবারি বালিশের নিচে রাইখেই চলে গেছে। আল্লাহ রাসূল সকালে উঠে যখন মেহমানের বিছানায় আসছে, দেখছে যে পুরা বিছানাটা নষ্ট। রাসূলুল্লাহ মনে মনে ভাবতেছে, হারে আমি যা খাওয়াইছি হয়তোবা আমার এই ভাই মেহমান ওনার পেটে সয় নাই, কষ্ট পেয়েছে, রাতে পায়খানার বেগ হয়েছে, সে আমাকে বলতে পারে নাই, কতই না যেন আমার মেহমান কষ্ট পেয়েছে। এটা বলতে বলতে আল্লাহ রাসূলের চোখ দিয়ে পানি পড়তেছে।
বিশ্বনবী পয়গম্বরে আরবি নিজের হাতে ইহুদির পায়খানার বিছানা সাফ করতেছে, আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, আর বলতেছে, হারে আমি আমার মেহমানের তাজিম করতে পারি নাই, সম্মান করতে পারি নাই। ওদিকে ইহুদি একটু দূরে যাইয়া দেখছে, হারে তরবারি তো রাইখে আসছি বালিশের নিচে। ইহুদি চলে আসছে, আইসা ঘরের মধ্যে ঢুইকা পিছনে দাঁড়াইয়ে দেখতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাঁদতেছে আর বলতেছে, হারে আমি আমার মেহমানের তাজিম করতে পারি নাই। ইহুদি পায়ে পড়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। বলে আমি কারে মারতে আসছি, কারে মারতে আসছি, যারে মারার জন্য আসছি, অথচ সে এই রকমের পায়খানা করে নষ্ট করে দিলাম, সে নিজে সাফ করে আবার কষ্ট পাচ্ছে। এর চাইতে ভালো মানুষ তো পৃথিবীতে আর কেউ হতে পারে। আমরা কেমন, আমরা কেমন, আমরা তো বলতাম তোর মতন মেহমান যেন আমার বাড়িতে আর কোনোদিন না আসে। কথা বলেন ঠিক কিনা? এলে আমরা নবীর উম্মত। আপনাদের কি কষ্ট হচ্ছে, খারাপ লাগতেছে? আলোচনা চলবে? সম্মানিত হাজিরিন, খুব ভালো করে খেয়াল করেন। যেই কথা বলছিলাম, এবার পেলাম সবাই সব পয়গাম্বরদেরকেই ওরা ঘর থেকে বের করে দেয়, দেশ থেকে বের করে দেয়, রাসূলুল্লাহকেও বের করে দিচ্ছে। রাসূলুল্লাহকে যখন বের করে দেওয়ার প্ল্যান হচ্ছে, 6 মাস আগে আবু বকরকে বলছে, আবু বকর আমার বের হয়ে যাইতে হবে, তোমাকে আমি সাথী বানাবো। 6 মাস পরে হঠাৎ করে একটা দরজায় নক দিছে। আবু বকর বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হাজির আমি। আবু বকর তুমি ঘুমাও না? বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি যেদিন বলেছেন 6 মাস আগে আবু বকর হিজরতের সাথী তোমার হতে হবে, ওদিন থেকে পয়গাম্বর আমি বিছানায় পিঠ লাগাই নাই। কারণ আমি চিন্তা করছি, আমি যদি ঘুমাই পড়ি, আপনি যদি ডাক দেন, 2 বার ডাক দিতে হয়, তাহলে আপনার কষ্ট হবে, আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। আল্লাহু আকবার বলেন। সিদ্দিক আকবরকে নিয়ে রাতের গভীরে বের হলেন। হযরতে আলীকে বললেন, আলী রে আমার বিছানায় তুমি শুয়ে থাকবে, আর এই নাও এই 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 জিনিসগুলো, এই পোটলাগুলো, এগুলো আমানত। মক্কার কাফেররা আমার কাছে আমানত দিয়েছে, কারণ মুহাম্মদ যে ভালো মানুষ এটা আবু জাহেলও বোঝে, মানে। কথা বলেন ঠিক কিনা? ওরা ওদের আমানতগুলো মুহাম্মাদের কাছে নিরাপদ মনে করত, সম্পদগুলো মুহাম্মাদের কাছে নিরাপদ মনে করত। তারপরেও মুহাম্মাদের বিরোধিতা করা লাগবে। মুগীরা বলে, ও ও নেতা আবু জাহেল, একটু বলেন তো দেখি, মুহাম্মাদের চাইতে ভালো মানুষ কি পৃথিবীতে কেউ আছে? আবু জাহেল কয়, না তা তো হতেই পারে না, তবে খবরদার এই কথা আর দ্বিতীয়বার বলবা না, এগুলো জনসম্মুখে বলা যাবে না, তাহলে জনগণ আমাদের আর ভোট দিবে। কথা বলেন। যদি জনগণ জানে মুহাম্মদ ভালো, জনগণ আমাদের আর চেয়ারে বসাবে, তাহলে চেয়ারটা পাবে মুহাম্মদ। মুহাম্মদ যদি চেয়ারে বসে, আমরা দুর্নীতি করতে পারবো না, টেন্ডারবাজি করতে পারবো না, চাঁদাবাজি করতে পারবো না, মদ খাইতে পারবো না। এজন্য মুহাম্মদরে চেয়ারে বসানো যাবে, এজন্য বের করে দাও। ও মুসলমান, এই যুগেও কিছু মানুষ আছে মুহাম্মাদের উত্তরসূরিদেরকে তারা জানে এরা ভালো মানুষ, তারপরেও বিরোধিতা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুহাম্মাদের আদর্শের যারা পাগল তারা যে ভালো মানুষ। মক্কার কাফেররা যেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে আমানত রেখেছে, তার কাছে সম্পদ নিরাপদ থাকে এটা বিশ্বাস করত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্ররা বিশ্বাস করেছে যে ছাত্র শিবিরের কাছেই ক্যাম্পাসের ছাত্রছাত্রীরা নিরাপদ। কথা বলেন ঠিক কিনা? মক্কার কাফেররা যেমন মনে করেছে মুহাম্মাদের কাছে আমাদের সম্পদ নিরাপদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রছাত্রীরাও বুঝেছে আমাদের সাথীদের মধ্যে যারা ছাত্র শিবির করে ওদের কাছেই ছাত্রীদের চরিত্র নিরাপদ থাকবে, ওদের কাছেই ছাত্রীদের নিরাপত্তা সবচাইতে বেশি। এজন্য ছাত্রীরা জোয়ার পয়রা ছাত্র শিবিরকে ভোট দিয়েছে। কথা বলে ঠিক কিনা? যেই ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসের মধ্যে আপনাদের কুষ্টিয়ার ইনু, তোফায়েল আহমেদ, রাশেদ খান মেনন, আহারে কোথায় ক্ষমতা, কোথায় সেই মানুষগুলো, কোথায় সেই ক্ষমতা? আমি তো জুলাই আগস্ট না হইলে, 5ই আগস্ট না হইলে আজকের আপনাদের মাঝে থাকতে পারতাম না, পারতাম না। হানিফের বাসায় প্রতিনিয়ত আমার বিরুদ্ধে আমার গুমের প্ল্যান হইতো, আমার রব আমাকে বাঁচাইছে। বাঁচাইছে কে? কথা বলেন কে? আমার বিরুদ্ধে মামলা হয়ে গেছে,
ডিসি অফিস থেকে ইসলামী ফাউন্ডেশনের অফিসার 6 জুমা আমার ইনভেস্টিগেশনে আসছে। 6ষ্ঠ জুমা আমাকে বলছে, হুজুর আমি কোনো কিছু আপনার বিরুদ্ধে বলি না, এই জন্য আমার আবার শোকাজ করছে। আমি বলছি, আপনি আইসা আমার কি বুঝলেন? বলে, আপনি তো কোরআন হাদিসের কথা বলেন, আমি আর কি আপনার বিরুদ্ধে বলবো। আমি বলছি, আপনি মুসলমান হয়ে থাকলে আপনি আপনার মতন বলবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে কবুল করুক। উনি মিথ্যা কোনো অভিযোগ দেয় না, এ কারণে আমি টিকে আছি। আমার জুলাইয়ে যেদিন আবু সাইদ জীবন দিল, ওদিন আমি মনে করলাম যেই জমিনে আবু সাইদের রক্ত ঝরে, ওই জমিনে জালেমরা বেশি দিন টিকে থাকতে পারবে না। আপনারা কি কষ্ট পাচ্ছেন? সম্মানিত ভাইয়েরা, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। প্রিয় ভাইয়েরা, আমি যেই কথা বলতেছিলাম যে ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা তারা প্রমাণ করে দিয়েছে, ওই ঢাকা ইউনিভার্সিটিতে ওই তোফায়েল বলার আওয়ামী লীগের সাবেক এমপি রাশেদ খান মেনন, ইনু, এরা আমাদের এই যে বর্তমান ঢাকা ইউনিভার্সিটির যে ভিপি জিএস এজিএস সাদিক কায়েম ফরহাদ সহ যারা আজকের ঢাকা ইউনিভার্সিটি নেতৃত্ব দিচ্ছে, এদেরই পূর্বপুরুষ শহীদ আব্দুল মালেককে এরা ইট দিয়া ঢাকা ইউনিভার্সিটির জমিনে ইট দিয়া মাথা থেতলাইছে, ড্রিল মেশিন দিয়া মাথা ছিদ্র করেছে। ওই ঢাকা ইউনিভার্সিটির জমিনে শহীদ আব্দুল মালেকের রক্ত ঝরেছে। যেই জমিনে শহীদ আব্দুল মালেকের রক্ত ঝরেছে, ওই জমিন, ওই ক্যাম্পাসকে কোনো দিল্লির এজেন্ডা বাস্তবায়ন হতে আল্লাহ দিবে না, ঠিক কিনা বলেন? ওজন্য কোনো দিল্লির তাবেদারের হাতে ক্ষমতা যাবে না বাংলাদেশের, মনে রাখবেন। ইসলাম বিজয়ী শক্তি, ইসলাম বিজয়ী শক্তি, ইসলাম বিজয় হবেই, হয় আপনাকে আমাকে সহ অথবা আপনাকে আমাকে ছাড়া। কথা বলেন ঠিক কিনা? ইসলামকে কেউ কখনো ডুবাইয়া ফেলতে পারবে না। সম্মানিত ভাইয়েরা আমার, যেই জমিনে দুর্বল ছিল মানুষ, আল্লাহ পাক ওই জমিনে তাদের হাতে নেতৃত্ব দিবে। আল্লাহ সূরা কাসাসে বলেন, ওয়ানুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ বলে, আমি জমিনে নেতৃত্ব দিব যারা দুর্বল, যাদেরকে জমিনে দুর্বল করে রাখা হতো, তাদের হাতে আমি জমিনের নেতৃত্ব দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে মক্কা থেকে বের করে দিয়েছে। বলেন তো দেখি, রাসূলুল্লাহ মক্কায় আসতে পেরেছে কি পারে নাই? ঘুরে আসছে তো? ঘুরে আসছিল নাকি মদিনায় ছিল? রাসূলুল্লাহ কি মক্কায় আসছে? যেই রাসূলকে মক্কা থেকে বের করে দিয়েছে, মিসফালা কাবার চত্বরের পাশে মিসফালা একটা রোড আছে। যারা মক্কায় হজ উমরায় গেছেন, মিসফালা একটা পাহাড়ের উপরে দাঁড়াইয়া কাবার দিকে তাকায় রাসূলুল্লাহ বলছে, আরে কাবা, মন চাচ্ছিল তোমার খেদমত করব, কিন্তু তোমার এলাকার লোকজন আমারে থাকতে দিল না। চোখের পানি ছেড়ে দিয়ে যাচ্ছে আবু বকর সাথে, গাড়ে শহরের মধ্যে বিশ্রাম নিচ্ছে। কাফেররা পিছনে পিছনে, 2-3 জন কাফের একদম গর্তের সামনে ঘোরাঘুরি করতেছে। কেউ বলছে এখানে আছে, কেউ বলছে এখানে নাই। আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ধরা পড়ে গেলাম। আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে বলতেছে, না না, ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে আরেকজন আছে। তিনি কে? বলেন কে? বাঁচাইয়ে দিলেন। একটা সাপ রাসূলুল্লাহকে দেখতে চাচ্ছে, দেখার জন্য খালি উঠবে। সাপ জানে রাসূল এই পথ থেকে যাবে, এই পাহাড়ে থাকবে। আবু বকর সমস্ত গর্তগুলো তার নিজের জামা কাপড় যেখানে যা ছিল ওইগুলো দিয়ে মারছে। একটা গর্ত বন্ধ করার কিছু নাই। হযরতে সিদ্দিক আকবর এমনি সিদ্দিক হয় নাই, এমনি আবু বকর হয় নাই। রাসূলুল্লাহর পরে সবচাইতে ভালো মানুষ, সবচাইতে সম্মানিত মানুষ হযরতে আবু বকর। এই পায়ের এই আপনার গোড়ালি দিয়ে চাইপে ধরছে গর্তটা। সাপ নরম জায়গা পাইয়া বারবার দংশন করতেছে। আল্লাহ রাসূল আবু বকরের উরুর উপরে শোয়া, উরুর উপরে ঘুমাইয়া রয়েছে। সিদ্দিক আকবরের চেহারা মোবারক, গোটা শরীরটা নীলবর্ণ হয়ে গেছে। অজান্তেই চোখ দিয়া কষ্টে টপ টপ করে পানি পড়তেছে, সাপের কামড়ের কষ্টে, যন্ত্রণায়। এক ফোঁটা পানি রাসূলুল্লাহর চেহারা মোবারকের উপরে পড়েছে। আল্লাহর রাসূল ঘুম ভেঙে গেছে, তাকায় দেখতেছে আবু বকরের চেহারা মোবারক নীল হয়ে গেছে। এই আবু বকর, কি হলো? আবু বকর ঘটনা খুলে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে সাপে কেটেছে। কেন? তুমি আমাকে জাগাইলা না কেন? এতক্ষণ তুমি আমাকে জাগালে না কেন? আবু বকর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ,
আমি আপনাকে জাগাইতে গেলে আপনার ঘুম নষ্ট হবে, আপনার ঘুম নষ্ট হবে, আপনি কষ্ট পাবেন, এজন্য আমি আপনাকে জাগাই নাই। আল্লাহ রাসূল বলে, আবু বকর তুমি আমাকে এত ভালোবাসো। আল্লাহ রাসূল হাত মোবারক মুখে লাগাইয়া, রাসূলুল্লাহর মুখের একটু থুতু মোবারক মুখে হাতে লাগাইয়া আবু বকরের দংশনের জায়গায় লাগাইয়া দিয়েছে। মুহূর্তের মধ্যে গোটা শরীরের বিষ পানি হয়ে গেছে। উনি আমাদের নেতা, ওনার জন্যই জীবন দিতে প্রস্তুত। যার মুখের লালায় সাপের বিষ পানি হয়ে যায়। যুদ্ধে গিয়ে সফরে গেছে 300 সাহাবি। কোন দিক থেকে কোন দিকে যাব বলেন? 300 সাহাবি, 15 দিন সফর, সাথে যে খাবার ছিল, সাথে যে পানি ছিল, সব শেষ। এখন অজুর পানি লাগবে, পানির তৃষ্ণায় সাহাবিরা ছটপট করতেছে। সাহাবিরা জানে যে কোনো সমস্যার সমাধানে আমাদের নেতার কাছে গেলে নেতা আমার আল্লাহর কাছ থেকে সমাধান করে দেবে। সুবহানাল্লাহ বলে। মিছিল দিতে দিতে নেতার কাছে গেছে। নেতাকে? নেতা আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূলের কাছে স্লোগান দিতে দিতে যাচ্ছে। কে রে, কে হলো? সাহাবীরা, তোমাদের ব্যাপার কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই পানি ছিল পানি সব শেষ, খাবার শেষ, ক্ষুধার যন্ত্রণা, পানির তৃষ্ণায় ছটপট করতেছি, অজুর পানি লাগবে। আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়া বলছে, সাহাবীরা রে, তোমাদের পানি লাগবে নাকি? বলে, হ্যাঁ। আল্লাহ রাসূলের হাতে একটা পানির মশক ছিল। ওই পানির মশকের মধ্যে একদম নিচের দিকে সামান্য কয়েক ফোঁটা পানি আছে। হাতটা ঢোকে আল্লাহ রাসূল বিসমিল্লাহির রহমানির রহিম বলে নিজের কুদরতি ডান হাতটা পানির মশকের মধ্যে ঢুকাইয়া বের করলেন। বের করার সাথে সাথে হযরতে আনাস বিন মালিক বলে আমি তাকায়া দেখতেছি আল্লাহ রাসূলের হাতের 5টা আঙ্গুলের মাথা দিয়া ঝর্ণা প্রবাহিত হওয়া শুরু করে দিয়েছে। আমরা 300 সাহাবী মন ভরে পানি পান করলাম, সবাই নিজের নিজের মশক ভরলাম। এরপরও আল্লাহ রাসূলের হাত থেকে পানি শেষ হয় না। যার হাতের আঙ্গুলের মাথা দিয়ে ঝর্ণা প্রবাহিত হয়, মরুভূমিতে যখন পানি থাকে না, আমার আল্লাহ তার হাতের মাথা দিয়ে পানি বের করে দেয়। উনি আমাদের নেতা। কথা বলেন ঠিক কিনা? ওই নেতার জন্য দুনিয়ার সব যাবে, চাকরি যাবে, বাকরি যাবে, বউ যাবে, বাচ্চা যাবে, বাড়ি যাবে, ঘর যাবে, জীবন যাবে, কিন্তু আমার নবীর আদর্শ বিক্রি করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? পারবেন? কারা কারা পারবেন? দু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই জমিনে আল্লাহর দিন, আল্লাহর রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্য যদি কখনো নিজের জীবনের তাজা রক্ত বিলাইয়া দিতে হয়, রাসূলুল্লাহর ভালোবাসে নিজের জীবনের তাজা রক্ত বিলাইয়া দিতে প্রস্তুত আছো? কারা কারা? দু হাত তুলে দেখাও। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনি ভালোবাসা, এটা ভালোবাসা একদিনের জন্য নয়। ভালোবাসা খালি রবিউল আউয়াল মাসে না। ভালোবাসা রাসূলের ইজ্জতকে কখনো যেন লুণ্ঠন না হয়। সাহাবীরা কেমনে ভালোবাসে, কি দেখেন ইসলাম কি সমাজ ব্যবস্থা করেছে রাসূল। একটু এদিক খেয়াল করেন। আর একটা কথা, হযরতে খোবায়েবকে শুলে চড়াবে, ফাঁসিতে চড়াবে কাফেররা। হযরতে খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা কি করবে? ফাঁসিতে চড়াবে। কাফেররা মিছিল দিতে দিতে নিয়ে যাচ্ছে। এই তোমরা কথা বলো না, এই ওদেরকে একটু আপনারা বসাই দেন তো, এই আওয়াজগুলো আমার ক্ষতি হয়। আস্তে বসাই, তোমরা বসো বসো বসো। খেয়াল করেন, হযরতে খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাচ্ছে, শুলে চড়াবে, ফাঁসিতে চড়াবে। ফাঁসিতে চড়ার আগে এবার ওরা বলতেছে, খোবায়েব তোমার তো শেষ সময়, এই শেষ সময় তোমার কোনো কিছু ইচ্ছা আছে কিনা বলো। হযরতে খোবায়েব বলছে, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। ঠিক আছে, 2 রাকাত নামাজ পড়ো। হযরতে খোবায়েব নামাজ পড়লেন। উনি খুব দ্রুত সালাম ফিরাইলেন, নামাজটা খুব দ্রুত শেষ করলেন। খুব খেয়াল করেন, খুব দ্রুত গতিতে নামাজটা পড়ে শেষ করলেন। কাফেররা জানে, ওরা নামাজও দেখে মুসলমানদের। ওরা খোবায়েবের নামাজ জানতো। খোবায়েব তো এত দ্রুত নামাজ পড়ার লোক না। একজন সাহাবী তো সেজদায় পড়েই থাকে। রাসূলুল্লাহ এমন নামাজ পড়তেন, সেজদার মধ্যে পড়ে আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করছে আল্লাহ রাসূল মনে হয় মারা গেছে। এবার পায়ের আঙ্গুল একটু সিমটি কাটছে, পা নাড়া দিয়েছে, মনে করছে হ্যাঁ রাসূল আছে। রাসূলুল্লাহ এত লম্বা সময় দাঁড়ায় থাকতেন, পা মোবারক ফেটে রক্ত পড়তে থাকতো। এক দাঁড়ানিতে 15 পারা কোরআন খতম করে ফেলতেন এক রাকাতে। আল্লাহু আকবার বলেন। আর আমরা নামাজ পড়ি, কথা বলেন ঠিক না?
ফাইজলাম এগুলো তো আল্লাহ নিক্ষেপ করে ফেলাই দেয়, এগুলো কোনো দাম নাই। এসব নামাজ কে পড়তে বলছে? সালাত যখন আপনি দাঁড়ান তখন কার সামনে দাঁড়ান? আল্লাহর সামনে। তখন আদবের সাথে, বিনয়ের সাথে, ধৈর্যের সাথে। এবার শোনেন হযরতে খোবায়েব কি বলতেছে। হযরতে খোবায়েব বলছে, খোবায়েবকে জিজ্ঞেস করছে, কে রে তুমি তো এত দ্রুত নামাজ পড়ার লোক না, এখন এত দ্রুত নামাজ পড়লা কেন? হযরতে খোবায়েব ডাক দিয়ে বলে, এই কাফেররা, দুনিয়ার কুত্তাগুলো শোন, কান খাড়া করে শোন। আমি খোবায়েব যখন কেরাত পড়া শুরু করলাম, আমার মন বলছিল আমি পড়তেই থাকি। আমি যখন রুকুতে যাই সুবহান রাব্বিয়াল আযীম বলছি, আমার মাথা জাগাইতে মন চাচ্ছিল না। আমি যখন সিজদায় পড়ে গেলাম, আমার মন চাচ্ছিল না যে আমি রবের কদম থেকে আমার মাথা জাগাই, এটা আমার মন চাচ্ছিল না। কিন্তু পরক্ষণেই আমি চিন্তা করলাম, না না না, আমি যদি এখন নামাজ লম্বা করি, তোদের মতন দুনিয়ার কুত্তারা মনে করতে পারো যে খোবায়েব মৃত্যুর ভয়ে নামাজ লম্বা করে সময় পার করতেছে। মুসলমানরা কখনো মৃত্যুর ভয় করে না, মুসলমান নবীর উম্মত মৃত্যুকে ভয় করে না। এটা বোঝানোর জন্য আমি দ্রুত নামাজ শেষ করেছি। মৃত্যুর সময়ও ইসলামের ব্যাপারে কেউ খারাপ মন্তব্য করুক, খোবায়েব এটা চায় না, এজন্য লম্বা নামাজকে ছোট করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আর আপনার আচরণ দেখলে নবীর আদর্শের ব্যাপারে মানুষের খারাপ ধারণা হয়, আপনার আমার চরিত্র দেখলে ইসলামের ব্যাপারে অমুসলিমদের খারাপ ধারণা হয়, আপনাকে রাসূল শাফায়াত করবে না। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার জন্য ইসলামের দুর্নাম হতে পারে না। খোবায়েব নিজের জীবন যায়, তখনও ইসলামের ব্যাপারে খারাপ ধারণা কেউ হোক এটা চায় না। সম্মানিত হাজরিন, মদিনায় চলে গেলেন। মদিনায় যাইয়া আল্লাহ রাসূল যুদ্ধ করলেন, বদর, উহুদ, খন্দক, এরপরে খায়বার, মুতার যুদ্ধ। খুব ভালো করে আপনারা খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন রাসূলুল্লাহ কি করছেন। রাসূলুল্লাহ রিপাবলিক অফ মদিনার প্রেসিডেন্ট হয়েছেন। একটা সমাজ, একটা রাষ্ট্রকে ইনসাফপূর্ণ একটি রাষ্ট্র হিসাবে গঠন করেছেন। আল্লাহ রাসূল যেমন মদিনায় গিয়ে মসজিদে নববী নির্মাণ করে মসজিদে নববীর ইমামতি করেছেন, আবার ওই মসজিদেই বিচার ফয়সালা হতো। মসজিদটাই ছিল সুপ্রিম কোর্ট, মসজিদে ছিল হাইকোর্ট। সুবহানাল্লাহ বলবেন না? আর আপনার কাছে শরিয়াত হলো এই আমাদের এই মসজিদ, নামাজ, রোজা। আর ওগুলো আলাদা জিনিস। হুজুর রাজনীতির জায়গায় রাখেন, অর্থনীতির জায়গায় রাখেন, ধর্মের জায়গায় রাখেন। কথা বলেন ঠিক না? আপনি বুঝেন না ইসলামের কিছু বোঝেন না আপনার জীবনে। ওয়াল আসর, আল্লাহ আসরের কসম করেছে। জানেন আসর নামে একটা সূরা নাজিল করছে। আসর মানে সময়। এই সময়ের নামে সূরা নাজিল করে বুঝাইছে, মানুষ তোমার হায়াতের প্রত্যেকটা মুহূর্তের হিসাব আমার কাছে তোমার দেয়া লাগবে। আপনার জীবনে লম্বা সময় যে রাজনীতি করেন, আপনি মনে করেন কি ওই সময়ের হিসাব আল্লাহর কাছে দেয়া লাগবে না? কথা বলছেন না কেন? কথা বলছেন না কেন? একটা মুহূর্তের সময়ের হিসাব আপনি না দিয়ে পার পাবেন না। তাহলে এত লম্বা সময় যে এই রাজনীতির পিছনে খরচ করেন, ওটার মধ্যে ধর্ম নাই, ধর্ম লাগে না, এটা আপনি পাইলেন কই? বরং ওইটা যদি আপনি ধর্মভিত্তিক করেন তাহলে ওটার দিয়ে জান্নাত হবে। আর ওইটা যখন আল্লাহ রাসূলের বিরুদ্ধে হবে, ওটাই আপনাকে জাহান্নামে নেবে। কথা বলেন ঠিক কিনা? যে অর্থনীতি আপনি মেনটেন করেন, আয় করেন, ব্যয় করেন, ওখানে ইসলাম নাই, আপনাকে কে বুঝলো? কে বললো? হালাল ইনকাম ছাড়া একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। তাহলে আপনি বলেন ওখানে মানার দরকার নাই, হুজুর নামাজ পড়ি, বছরে একবার হজে যাব, মাঝে মাঝে চিল্লায় যাব, আর সুদের টাকা পকেটে ঢুকাবো, ইচ্ছা মতন খাবো, এক নামাজের পরে আর এক নামাজ গুনাহ মাফ করে দেয়, সমস্যা কি? কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের মানুষের স্বভাব, আহারে। সম্মানিত ভাইয়েরা আমার, খেয়াল করেন খুব ভালো করে। ইসলাম বুঝতে হবে, ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম কোনো খণ্ডিত অংশের নাম ইসলাম নয়। ইসলাম কোনো খণ্ডিত অংশের নাম নয়। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। আপনার লাইফে যা আছে গোটাটাই ইসলাম। ঠিক কিনা বলেন? আপনি কোনো সাইডকে ইসলাম থেকে বের করে দিতে পারবেন না।
তাহলে ওটা বাদ, ওটা আল্লাহর কাছে গ্রহণ হবে না। তাহলে আমাদের জীবনে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সিরাতে সুরাতে সব কিছু আমার রাসূলুল্লাহর আদর্শ মোতাবেক হতে হবে, এর বিকল্প কোনো সুযোগ নাই। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল কি করলেন? আল্লাহ রাসূল শুধু মসজিদ নির্মাণ করলেন না, শুধু নামাজের ইমামতি করলেন না, উনি মদিনার প্রেসিডেন্ট হয়ে গেলেন। মদিনার প্রেসিডেন্ট হয়ে কি করলেন? একটি সুন্দর ইনসাফ ভিত্তিক কোরআনের শাসন ব্যবস্থা দিয়ে, কোরআনের সংসদ দিয়ে একটি সুন্দর সমাজ ব্যবস্থা করলেন, যেই রাসূলুল্লাহর সমাজে রাষ্ট্রে কোনো জেলখানা ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর রাসূল এমন একটা রাষ্ট্র গঠন করেছে যে রাষ্ট্রে কোনো জেলখানা ছিল না। মানে কি? কোনো চোর, ডাকাত, গুন্ডা, মাস্তান, টেন্ডারবাজ, চাঁদাবাজ, জেনাখোর কেউ ছিল? যেই সমাজে এগুলো থাকে না, ওই রাষ্ট্রে জেলখানাও লাগে। এজন্য মদিনায় কোনো জেলখানা ছিল, রাসূলুল্লাহর সমাজে রাষ্ট্রে কোনো জেলখানা ছিল না। এটা ছড়াই গেছে গোটা পৃথিবীতে, গোটা পৃথিবীতে ছড়াই গেছে অমুসলিমদের কাছে যে মক্কার এতিম সন্তান মুহাম্মদ এমন একটা ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন রাষ্ট্র গঠন করেছে, যেই রাষ্ট্রে কোনো জেলখানা নাই, মানে কোনো খারাপ মানুষই নাই। কি মজা, কি সুন্দর সমাজ! যখন মানুষ দোকান খুলে চলে যায়, অভাবই পড়ে থাকে। এখনও পৃথিবীতে আছে, সৌদি আরবে তো আমি দেখছি, আজান যখন হয় দোকান খোলা থাকে, নামাজে চলে যায়, কেউ কিছু ধরে না। আজকে দেখলাম একজন দেখা হলো মালয়েশিয়ায় মসজিদে জুমার নামাজে, মালয়েশিয়া সেন্ট্রাল মসজিদের সামনে জুতা রেখে আসছে। যাই দেখতেছে জুতা আগে একটু এলোমেলো ছিল, আইসা দেখতেছে পুরা গুছানো একদম। কথা বুঝেন না মনে হয়? আর আমাদের দেশের বাইতুল মোকাররমের সামনে যদি ওইভাবে জুতা রেখে আসতেন, জুতা কি গুছাইয়ে রাখতো নাকি? কি করতো? আমার কলেজ মোড় মসজিদে তো প্রতি ওয়াক্তে জুতা চুরি হয়। বড় বড় ডাক্তাররা নামাজ পড়ে, সব বড় বড় টাকাওয়ালারা ওই 2-3 হাজার টাকার শু পইরা মসজিদে আসে, বাগায় যায় নামাজি। কয়দিন আগে মসজিদের দান বাক্সের তালা খুলছে, তালা খুইলা চুরি করে নিয়ে গেছে। এই মাত্র 1 সপ্তাহ আগে মসজিদের দান বাক্সের তালা খুইলে নিয়ে গেছে। আপনি বলেন তো দেখি, এইটা কি আমার কোনো হিন্দু ভাই করছে? কথা বলেন না কেন? এটা কি কোনো বৌদ্ধ করছে? কোনো খ্রিস্টান করছে? কে করছে? আমাদের জাতি ভাইরা। কি কথা বলেন ঠিক কিনা? মসজিদে আসে নামাজ পড়তে, চোর। বাংলাদেশটা শান্তি নাই তো, কারণ এই স্বাধীনতার পর থেকে যারাই ক্ষমতায় এসেছে তারা খোলাফায়ে রাশেদার শাসন ব্যবস্থা কেমন হতে পারে, আল্লাহর কোরআন দিয়ে শাসন করলে কেমন সুন্দর সমাজ হতে পারে, এরকমের কোনো চিত্র কখনো জনগণের সামনে তুলে ধরতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা এমন একটা শাসন ব্যবস্থা চাই, যারা ক্ষমতায় যাবে তারা আল্লাহর কোরআন রাসূলের আদর্শ দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, খোলাফায়ে রাশিদিনের মতন সেই শান্তির সমাজ। এটা আপনারা কি চান? দরজা খুলে ঘুমাবেন, চুরি হবে না। এটা সম্ভব যখন আপনি ওই জায়গাটায় হযরতে ওমরের মতন তাকওয়াওয়ালা মুত্তাকি মানুষকে বসাবেন, ওই মানুষটা এমন রাষ্ট্র পরিচালনা করবে, দরজা খুলে ঘুমাবেন, কোনো চোর ডাকাত থাকবে না, জেলখানা লাগবে না, জেলখানা ফাঁকা থাকবে। নৈতিক চরিত্র দিয়ে মানুষকে ভালো করা যায়। কথা বলেন ঠিক কিনা? আইন করা লাগে না, আইন লাগে না, আইন লাগে না। ঢাকা ইউনিভার্সিটিতে শিবির প্যানেলে একটা মেয়ে জুমা, মাথায় কাপড় নাই, সাধারণ মেয়ে, ও শিবিরের না, কিন্তু শিবিরের প্যানেল দিয়ে ডাকসু নির্বাচন করছে। এই যে সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। ওর মাথায় কাপড় নাই, যেদিন সকালবেলা ঘোষণা হয় ওদিন দেখলাম যে ওর মাথায় কাপড়। সুবহানাল্লাহ বলবেন না? এই যে কয়েকদিন ভালো মানুষের সাথে থাইকে অলরেডি মাথায় কাপড় চলে আসছে। আইন করা লাগে। সমাজের নীতি নির্ধারকগুলো যদি ভালো হয়ে যায়, তাদের চরিত্র দেখলে এমনিই মানুষগুলো ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আইন করা লাগে না, আইন লাগে না। আপনারা খুব কষ্ট পাচ্ছেন মনে হয়। বাইজান্টাইন তৎকালীন সময় গোটা পৃথিবী থেকে রাসূলুল্লাহর এমন চমৎকার ইনসাফ ভিত্তিক রাষ্ট্র দেখার জন্য মানুষরা হুমরি খাইয়ে আসতো। একবার বাইজান্টাইন থেকে 40 জন খ্রিস্টান
বিভিন্ন রাষ্ট্রের মানে শক্তিশালী পাওয়ারফুল ব্যক্তিরা আসছে মুহাম্মাদের রাষ্ট্র ব্যবস্থা দেখার জন্য। তো এই সংবাদ আল্লাহ রাসূল পেয়েছে যে বিভিন্ন রাষ্ট্র থেকে দামি দামি লোকজন আসবে। তারা কি খ্রিস্টান? তারা কি, কথা বলেন, কি খ্রিস্টান? আল্লাহ রাসূল বলছে তারা আমার মেহমান। তারা যখন আমার কাছে আসবে তাদের জন্য একটা সবচাইতে ভালো বসার জায়গার ব্যবস্থা করো তোমরা সাহাবীরা। তো সাহাবীরা কতক্ষণ চিন্তা করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা চিন্তা করে দেখলাম আল্লাহ রাসূলের তো কোনো বাংলো বাড়ি ছিল না, প্রেসিডেন্টের কোনো বাংলো বাড়ি নাই, কোনো একটা গাড়ি নাই, কোনো একটা সুন্দর বাড়ি নাই যেখানে মেহমানদেরকে বসাবে। বাড়িতে একটা বিছানা আছে যেটা খেজুরের পাতার বিছানা, যেখানে ঘুমাইলে সুন্দর চেহারা, সুন্দর পিঠে দাগ পড়ে যেত। এই হলো ওটা পৃথিবীর প্রেসিডেন্টের বাড়ির অবস্থা। বসাবে কোথায় সাহাবীরা? সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা চিন্তা করে দেখলাম আমাদের যে বাগানগুলো আছে খেজুরের বাগান, এই খেজুর বাগানটা ঠান্ডা থাকে, এই খেজুর বাগানটা ঠান্ডা থাকে। আমরা এই খেজুর বাগানে খেজুর গাছের ঠান্ডা আবহাওয়ায় আমরা তাদেরকে বসতে দেব। আল্লাহ রাসূল কয়, না, এটা আমার কাছে ভালো লাগলো না, এর চাইতে আরেকটু ভালো জায়গা তোমরা দেখো। রাসূলুল্লাহ মুসলিমকে কিভাবে মূল্যায়ন করেছে দেখেন। কি রাসূল আমার, যে রাসূলের আদর্শের সমাজ চালাবে, রাষ্ট্র চালাবে, ওই সমাজে ওই রাষ্ট্রে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিম, নারী, পুরুষ, কালো, সাদা, ধনী, গরিব সবাই সেদিন শান্তিতে বসবাস করবে, যেদিন আল্লাহর রাসূলের আদর্শের রাষ্ট্র গঠন হবে। কথা বলেন ঠিক কিনা? কথায় কথা বাড়ে। আপনারা তো রাগ করছেন মনে হয়, অনেক মনে মনে খুব রাগ করতেছেন। ওদিকে যে খাবার রেডি হয়ে গেছে, আল্লাহর রাসূল খুব খেয়াল করেন, ভালো করেন। সংক্ষেপে দুই একটা কথা বলে আমি আলোচনা শেষের দিক। গুরুত্বপূর্ণ কথা, যুদ্ধের পরে কাফেরদের মধ্যে ছিল আল্লাহর রাসূলের চাচা আব্বাস, তখনও মুসলমান হয় নাই। আব্বাস পরবর্তীতে মুসলমান হয়েছে, কিন্তু তখন কাফেরদের সৈন্যদের মধ্যে ছিল আব্বাস, রাসূলের চাচা, রক্তের বন্ধন, আপন চাচা। মুসলমানরা বিজয় হয়েছে, কাফেরদের মধ্য থেকে বন্দি, যাদেরকে বন্দি করে নিয়ে আসছে মুসলমানরা, তাদেরকে বন্দিশালায় বন্দি করে রেখেছে। তো হঠাৎ করে আল্লাহ রাসূলের চাচা আব্বাসের কান্নার আওয়াজ আসতেছে, মানে রশির বাঁধন, হাত পায়ে এমন জোরে বাঁধন দিয়েছে মুসলমানরা, কষ্টতে কাঁদতেছে। তো সাহাবীরা অনেকক্ষণ শুনছে, শুনে তারা নিজেরা সিদ্ধান্ত নিয়েছে, কষ্ট লাগতেছে, আরে আমার রাসূলের চাচা রক্তের, নবীর রক্তের এত কষ্ট পাচ্ছে, মায়া লাগছে নবীর জন্য। কাফের চাচা, কিন্তু কাফের। সাহাবীদের কষ্ট লাগছে, আমার নবীদের চাচা কষ্ট পাচ্ছে, কাঁদতেছে। নবীর কাছে পারমিশন না নিয়েই বন্দিশালায় যাইয়া শুধুমাত্র আব্বাসের হাত পায়ের রশির বাঁধনটা একটু ঢিল করে দিয়েছে। যেহেতু নবীদের চাচা, একটু স্বজন প্রীতি করেছে সাহাবীরা। নবীর চাচা যেহেতু, অন্য বন্দীদের বাঁধন শক্ত, নবীর চাচার বাঁধন হালকা। আল্লাহর নবী খেয়াল করে দেখতেছে চাচার কান্নার আওয়াজ আর আসতেছে না। বুঝছেন তো কথা? আল্লাহ রাসূল ডাক দেয়া বলতেছে, এই সাহাবীরা, আমার চাচা আব্বাসের কান্নার আওয়াজ পাচ্ছি না কেন? সাহাবীরা বলছে, কাজ হয়েছে, আমরা তো নবীর কাছে পারমিশন নেই নাই, ভয়ে ভয়ে তারা রাসূলের কাছে গেছে, আমার চাচার কান্নার আওয়াজ পাচ্ছি না কেন? সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আপনার চাচা আব্বাস বড় কষ্ট পাচ্ছিল, আপনার রক্তের আমাদের কষ্ট লাগতেছিল, এজন্য আমরা আপনার কাছে অনুমতি না নিয়েই আপনার চাচার হাত পায়ের বাঁধনটা একটু ঢিল করে দিয়েছি। আল্লাহর রাসূলের চেহারা মোবারক লাল হয়ে গেছে রাগে, দাঁড়ায় বলতেছে, সাহাবায়ে কেরাম, তোমরা আমার অনুমতি ছাড়াই কাজটা করলে, এখনই যাও। যেহেতু আমার চাচার হাত পায়ের বাঁধন ঢিল করেছ, আমি নবী সমাজে বৈষম্য রাখতে আসি নয়, আমি নবী স্বজন প্রীতি করতে আসি নয়, আমার চাচার হাত পায়ের বাঁধন যতটুকু ঢিল করেছ, এখন গিয়ে সমস্ত বন্দীদের হাত পায়ের বাঁধন অতটুকু ঢিল করে দাও। কিছু বুঝলেন? চাচা এজন্য স্বজন প্রীতি হবে, এটা হবে না। এই আমার রাসূল, এই রাসূল বৈষম্যহীন সমাজ গঠন করেছে।
যেই ছাত্ররা আবু সাইদ বুগদু ইয়ামিন বৈষম্যহীন সমাজ গঠনের জন্য জীবন দিয়েছে, ওই সমাজ যদি দেখতে হয় আল্লাহ রাসূলের আদর্শ ছাড়া ওই সমাজ দেখা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, খুব ভালো করে খেয়াল করেন। শেষের দিকে আল্লাহ রাসূলের সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আর একটা জায়গা আমরা দেখেছি, সেটা হলো পাহাড়ের পাদদেশে, পাহাড়ের ঢালে, ঠান্ডা জায়গা, ওখানে রৌদ্র পড়ে না, ছায়া, পাহাড়ের ঢালগুলো খুব সুন্দর আবহাওয়া হয়, আমরা পাহাড়ের ঢালে আপনার মেহমানদেরকে বসাবো। আল্লাহ রাসূল বলছে এটাও হবে না। সাহাবীদের স্বভাব হলো দুইবারের বেশি সাহাবীরা আর মন্তব্য করে না। দুইটা প্রস্তাবে রাসূলুল্লাহর যেহেতু পছন্দ হয় নাই, আল্লাহ রাসূলকে সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনিই বলেন তাহলে আমরা কোথায় বসাবো? মনে আছে তো? মেহমানদেরকে কোথায় বসাবো আপনিই বলেন। আল্লাহ রাসূল বলতেছে, ঠিক আছে, যেহেতু কোথাও বসানোর জায়গা পাচ্ছ না, আমার মেহমানদের জন্য মসজিদে নববীর দরজাগুলো খুলে দাও, তাদের জন্য আমার মসজিদ খোলা। খ্রিস্টান মেহমানের জন্য আল্লাহ রাসূল মসজিদে নববীর দরজা খুলে দিয়েছে। তারা সম্মানিত মেহমান, তাদের জন্য সম্মানিত জায়গাই হবে। সুবহানাল্লাহ বলবেন না? এই ইসলাম কোথায় পাবেন আপনি? ইসলাম কখনো কোনো মানুষকে ছোট করে দেখে, ইসলাম কখনো কোনো মানুষকে কষ্ট দিতে পারে না। এই ইসলামী আদর্শই আমরা চাই। সম্মানিত ভাইয়েরা, ওখানে খ্রিস্টানরা এসে রাসূলুল্লাহকে 5টা প্রশ্ন করেছে। 5টা প্রশ্নের উত্তর রাসূল দিয়ে দিয়েছে, এটা দুনিয়ার কেউ জানতো না। এদিকে যাওয়ার সময় নাই, অন্য কোনো দিন দেখা হলে 5টা প্রশ্নকে উত্তর কি সেদিন বলবো। আজকের আসেন এবার শেষের দিকে, খুব ভালো করে খেয়াল করেন আদর্শ কাকে বলে, আপনি কেমন মুসলমান হবেন। মাত্র 5 মিনিটে আমি মোনাজাতের দিকে যাব, আপনাদের কষ্ট হবে না তো ইনশাল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক তার রাসূলকে বলছে, আল্লাহ রাসূল কাতার সোজা করতেন মসজিদে। আপনারা মসজিদে কাতার সোজা করাটাকে শরীয়ত মনে করেন, কিন্তু যুদ্ধের ময়দানে কাতার সোজা করাও শরীয়ত। এটারে আমরা শরীয়ত মনে করি না। যারা যুদ্ধের কথা বলে, জিহাদের কথা বলে, তাদেরকে জঙ্গি, মৌলবাদ, সন্ত্রাসী বলে গালি দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলে, তাদেরকে মৌলবাদ বলে গালি দেয়। আবার কেউ কেউ বলে বাংলাদেশে মৌলবাদের উত্থান হতে দিব। তাহলে যারা দ্বীনের কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথা বলে, তাদেরকে মৌলবাদ বলে গালি দেন। আমাকে আপনি মৌলবাদ বললে আমার বলো ভালো লাগে। মৌলবাদ মানে হলো যারা মূলে আছে, মূলে। মুসলমানরা তো মূলেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? মূলেই তো আমরা মূল মুসলিম, আমরা ফাঁকিবাজ মুসলিম নয়। মৌলবাদ গালিটা ভালো, আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ আমাদেরকে মৌলবাদ বলে গালি দিয়েছে, আমরা ইসলামের ব্যাপারে এত কঠোর হতে পারি নাই, তোমার ইসলাম অতটা মানতে পারি নাই, কিন্তু জনগণ আমাদেরকে মৌলবাদ বলে সাক্ষী দিয়েছে, এরা ইসলামের ব্যাপারে কঠোর, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। কথা বলেন ঠিক না? কেমন এটারে মৌলবাদ। আল্লাহর রাসূল নিজের স্ত্রীদের সাথে কেমন আচরণ করেছে। রাসূলুল্লাহর মতন ভালো মানুষ তো পৃথিবীতে কেউ ছিল না। স্ত্রী যেখানে মুখ লাগায় পানি খায়, রাসূল সেখানে মুখ লাগায় পানি খায়। কখনো কোনোদিন স্ত্রীকে ধমক দিয়ে কথা বলে নাই। ওই স্ত্রী আয়েশার ঘরে যাই দেখতেছে, আয়েশার ঘরে একটা পর্দা, ওই পর্দার মধ্যে প্রাণীর ছবি। আল্লাহ রাসূল আয়েশার সাথে কথা বলছেন না, বেরোয় যাচ্ছেন, সাথে সাথে ছিঁড়ে ঘর থেকে বেরোয় গেছেন। আয়েশা, তোমার ঘরে এমন পর্দা কেন থাকবে যেই পর্দার মধ্যে প্রাণীর ছবি থাকবে? যেই রাসূল কখনো রাগ করেন না, ওই রাসূল ইসলামের ব্যাপারে কতটা কঠিন যে ঘরের মধ্যে, আয়েশার ঘরে পর্দার মধ্যে প্রাণীর ছবি, রাসূল এটা সহ্য করতে পারে? ইসলামের ব্যাপারে আমরা যদি এমন কঠোর হই, আপনি যদি আমার মৌলবাদ বলেন, রাসূলুল্লাহ তো মৌলবাদ। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের জন্য গর্বের বিষয়, আনন্দের বিষয়। সম্মানিত ভাইয়েরা, এই রাসূল বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, বদরে 313 জন সাহাবী ইসলাম, 313 জন বিজয় লাভ করছে। ফেরেশতারা যুদ্ধ করছে,
বদরে কাফেররা পরাজয় বরণ করছে। এই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য ওহুদের যুদ্ধ আল্লাহ রাসূল শুধু মসজিদে কাতার সোজা করতেন না, আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানের কাতার সোজা করে দিতেন। সুবহানাল্লাহ বলেন। এটাও শরিয়াত, এটাই আমি বুঝাইতে চাচ্ছি, এটাও শরিয়াত। আল্লাহ সূরা আলে ইমরানে বলতেছে, ওয়া ইয গাদাউতা মিন আহলিকা তুবাউউল মুমিনিনা মাকাইদা লিল কিতাল। নবী আপনি স্মরণ করুন, যখন সকালবেলা উঠে আপনি সাহাবীদের যুদ্ধের ময়দানে কাতার সোজা করেছিলেন, আপনি সেই কথা স্মরণ করুন। এটা ওহুদের যুদ্ধের আয়াত, যেরকম সুবহানাল্লাহ। ওহুদের যুদ্ধে সকালবেলা আল্লাহ রাসূল সাহাবীদেরকে ডিরেকশন দিচ্ছে কিভাবে কিভাবে যুদ্ধ হবে। একজন সাহাবী ইয়াং মানুষ, যুবক মানুষ, মাত্র বিয়ে করছে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার নামটা লেখান যুদ্ধের ময়দানে আমি যাব। আল্লাহ রাসূল বলতেছে, না, তুমি মাত্র বিবাহ করলা, তোমার স্ত্রীর উপরে তোমার হক আছে, তোমাকে যদি আমি যুদ্ধে নিয়ে যাই, তুমি যদি শহীদ হয়ে যাও, তোমার স্ত্রীর হক আদায় হবে না। যাও, তোমাকে আমি রুখসাত দিলাম, যেহেতু নতুন বিয়ে করছো, তুমি তোমার স্ত্রীর কাছে যাও। সুবহানাল্লাহ বলবেন না? এটা ইসলাম। যেহেতু অনুমতি, রাসূলুল্লাহ অর্ডার করেছে, সাহাবী চলে গেছে। সাহাবীর নাম হানজালা, স্ত্রীর কাছে চলে গেছে, স্ত্রীর সাথে মিলন হয়ে গেছে। এদিকে যুদ্ধ চলতেছে, যুদ্ধের ময়দানে লড়াই চলতেছে। আল্লাহর রাসূলের দান্দান মোবারক শহীদ হয়েছে, মাথার হেলমেটটা মাথার মধ্যে ঢুকে গেছে, গোটা শরীর রক্তে রঞ্জিত হয়ে গেছে। আল্লাহর রাসূল বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যাচ্ছে, সাহাবীরা তাকে আটকায় ধরছে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সামনে রাসূলকে পাহারা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। মুফাসসিররা লিখেছেন, আমি ইতিহাসে আল বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে পড়েছি, হযরতে তালহার পিঠে পাজরের মধ্যে 100টা তীর ঢুকেছে, একবারের জন্য হযরতে তালহা নড়ে যায় না, কারণ রাসূলুল্লাহর গায়ে যদি তীর লাগে, সুবহানাল্লাহ বলবেন না? আমার রাসূলের গায়ে তীর লাগতে দিব না, এজন্য তালহা দাঁড়াই আছে রাসূলকে আটকাইয়া। 100 তীর নিজের শরীরে নিয়েছে হযরতে তালহা। আপনি আমি কোন নবীর উম্মত, কিসের নবীর পাগল? এদিকে একটা গুজব ছড়ানো, আমাদের দেশে গুজব ছড়ায় না? ওই সময় একটা উহুদের ময়দানে এক মুনাফিক গুজব ছড়াইছে, কুতিলা মুহাম্মদ নাই, মুহাম্মদ মরে গেছে। ওই যে হানজালা স্ত্রীর সাথে মিলন হয়েছে, নাপাক হয়ে গেছে, নাপাক অবস্থায় তার কানে আওয়াজ গেছে, মুহাম্মদ দুনিয়ায় নাই। যে অবস্থায় আছে ওই অবস্থায় দৌড় দেওয়া শুরু করছে। পিছন দিক থেকে স্ত্রী জামাটা এনে ধরছে, প্রাণের স্বামী একটু বার দাঁড়ান, 2টা মিনিট আমাকে সময় দেন, আমি আপনাকে যুদ্ধের ময়দান থেকে বাধা দিব না, তবে আমি একটু আপনাকে চাই, আমি নিজের হাতে কূপ থেকে পানি তুলে আপনাকে গোসল করায়া দেব, কারণ আপনার জন্য গোসল ফরজ হয়ে গেছে। এই সময় আপনি যুদ্ধের ময়দানে যায়া যদি শহীদ হয়ে যান, কিয়ামতের ময়দানে আপনি নাপাক হয়ে উঠবেন আল্লাহর কাছে। একটু সময় দেন গো স্বামী, একটু সময় দেন, নিজের হাতে একটু গোসল করায়া দেব। হযরতে হানজালা ডাক দিয়া বলে, পেড়া স্ত্রী রে, আমি তোমার আবদারটা রাখতে পারলাম না, যেই জমিনে আমার নবী নাই, ওই জমিনে আমি হানজালার এক মুহূর্ত দাঁড়াইয়া থাকতে পারছি না। যেই জমিনে আমার নবী নাই, ওই জমিনে আমি হানজালা দাঁড়াইয়া থাকতে পারি না। নাপাক এটা দেখার টাইম নাই। আমার নবীর প্রেমে যুদ্ধের ময়দানে যাওয়াটা, এই মুহূর্তে নবীর পাশে দাঁড়ানো, এটাই শরীয়ত মনে করেছে হানজালা। দৌড় দিছে নাপাক অবস্থায়। আল্লাহু আকবার। মুসলমান, ইসলামটা বোঝেন, ইসলাম বোঝেন। দৌড় দিয়া যুদ্ধ করা শুরু করে দিয়েছে, এলোপাতারি লড়াই চলতেছে। লড়াইয়ের মধ্যে 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে। হযরতে আমির হামজা শহীদ। আমির হামজাকে আবু সুফিয়ানের স্ত্রী টুকরা টুকরা করে কলিজা বের করে চাবাইয়া খেয়েছে। হযরতে হানজালাও শহীদ হয়ে গেছে। ও মুসলমান বাবাজিরা আমার, আল্লাহর রাসূল যুদ্ধের পরে সাহাবীদের লাশগুলোকে একত্রিত করার জন্য আনছে। মুসলমান, ভালো করে কান খাড়া করে শোনেন, এই হানজালা পাক আছে না নাপাক আছে এটা দেখার টাইম নাই।
উনি মনে করেছে শরিয়াত যুদ্ধের ময়দানে যাওয়া চলে গেছে। আর একই মসজিদের মুসল্লি হানজালাও যেই নবীর পিছনে নামাজ পড়তো, একজন মুনাফিক আছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, যাকে পৃথিবীর সবচাইতে মুনাফিকদের সর্দার বলা হয়, মুনাফিকদের সর্দার। জাহান্নামের তলদেশে যে যাবে, এই আব্দুল্লাহ বিন উবাই ইবনে সলুলও নবীজির পিছনে নামাজ পড়তো। বরং হানজালা এত কাছে নামাজ পড়তো না, হানজালা দূরে থাকতো। কিন্তু আব্দুল্লাহ বিন উবাই ইবনে সলুল নবীজির পিছনে একদম নামাজ পড়তো। আল্লাহর নবী যেমনে পাগড়ি বাঁধতো তেমনে পাগড়ি বাঁধতো, আল্লাহর নবী যেমনে দাড়ি রাখতো তেমনে দাড়ি রাখতো, আল্লাহর নবীকে হুবাহু পালন করত। মসজিদে শরিয়াত মনে করেছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল। আল্লাহ নবী যখন উহুদের যুদ্ধে 1000 সাহাবী নিয়ে গেলেন, 1000 সাহাবী, 1000 মানুষ। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল মুসল্লি, 5 ওয়াক্ত নামাজের জামাতের মুসল্লি, পিছন দিক থেকে 300 জনকে ভাগাইয়া নিয়ে পালাইয়া গেছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল মনে করছে মুহাম্মাদের পিছনে নামাজ পড়াই শরিয়াত, উহুদের ময়দানে মুহাম্মাদের সাথে যুদ্ধ করা শরিয়াত না। কথা কি বুঝছেন? কথা বুঝেন না মনে হয়, তাই না? এক মসজিদে হানজালাও নামাজ পড়েছে, একই মসজিদে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলও নামাজ পড়তো। হানজালা বসছে পাকাসি আর না পাকাসি ওটা দেখার টাইম নাই। নামাজ যেমন মুহাম্মাদের সাথে পড়া শরিয়াত, উহুদের ময়দানে যুদ্ধ করাও শরিয়াত, দিছে দৌড়। আর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল মনে করছে যে শরিয়াত মসজিদে মুহাম্মাদের সাথে আবার নামাজ পড়ে নেব। আনে সব জায়গায় কি শরিয়াত লাগে নাকি? যুদ্ধের ময়দানে মুহাম্মদ বুঝুক, একা একা বুঝুক, এটা মনে করে উনি পিছন দিক থেকে 300 জন নিয়ে পালায়ে গেছে। এরপরে 700 জন সাহাবী যুদ্ধ করছে, 300 কমে গেছে। এই সব জায়গায় যে শরিয়াত লাগে না এটা বুঝে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ কয় মুসল্লিরাও দোজকে যাবে। আমি দেখলাম এরকমের আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের মতন মুসল্লি আমাদের দেশে কম না বেশি? কথা বলেন না কেন, কম না বেশি? এরা নামাজকে জুমার দিনকে শরিয়াত মনে করে, কিন্তু সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সংসদ ভবনে আল্লাহর দিন চলুক, আল্লাহর কোরআন দিয়ে চলুক, এটাকে শরিয়াত মনে করে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল মুসল্লি হইয়া যেমন জাহান্নামী হয়েছে, যারা শুধু নামাজ, রোজা, হজ, যাকাতকে শরিয়াত মনে করে, এরাও তেমনি ভাবে আল্লাহর জমিনে আল্লাহর দিন সমাজ চলুক, এটাকে যারা শরিয়াত মনে করে না, তারাও তাদের নামাজ দিয়ে জাহান্নামী হবে। কথা বলেন ঠিক কিনা? হানজালা শহীদ, আল্লাহর রাসূল 70 জন সাহাবীর লাশ, তালিকা 70 জনের লাশ হয়েছে 69টা, একটা লাশ কম। আল্লাহর নবী চোখ দিয়া পানি পড়তেছে, সাহাবীরা কাঁদতেছে। আল্লাহর রাসূল বেশি টেনশনে পড়ে গেলেন এইটা ভেবে, কারণ উনি চিন্তা করতেছে আমার আমির হামজাকে কাফেররা যেমন টুকরা টুকরা করে ফেলছে, হয়তো বা হানজালার লাশটাকেও মক্কায় নিয়ে ওরা টুকরা টুকরা করে কেটে ফেলবে। আল্লাহর রাসূলের মনটা বড় নরম হয়ে গেছে, টেনশনে পড়ে গেছে, বিষণ্ণ চেহারা। সাহাবীরা কাঁদতেছে, আমার হানজালার লাশ কোথায়? হানজালার লাশ তো উহুদের ময়দানে পাওয়া যায় না। এমন সময় আল্লাহর রাসূল আকাশের দিকে তাকায়া মুস্কি হাসি দিলেন। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এতক্ষণ কাঁদলেন, এখন আবার হাসতেছেন, কারণ কি? আল্লাহর নবী কয়, সাহাবীরা রে, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না। আমি দেখলাম আমার হানজালার লাশটাকে জান্নাতের ফেরেশতারা কাঁধে কইরা জমিনের দিকে নামতেছে। জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার হানজালা আপনার পিছনে যেমন নামাজ পড়ে, আপনার সাথে যুদ্ধ করে, সব কিছুকে শরিয়াত মনে করে নিয়েছে। হানজালা নাপাক অবস্থায় উহুদের ময়দানে দৌড় দিয়েছে রে ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেমে পাগল হয়ে নাপাক অবস্থায় শহীদ হয়ে গেছে। দুনিয়ার কোনো পানি দিয়ে
দুনিয়ার কোন মানুষ হানজালাকে গোসল করাবে এটা আমার আল্লাহ পাক চান না। আল্লাহ চান জান্নাতের পানি দিয়ে হানজালাকে গোসল করাবেন। এজন্য আল্লাহ পাক আসমানে নিয়ে জান্নাতের মধ্যে হানজালাকে নিয়ে জান্নাতের পানি দিয়া গোসল করায়া দুনিয়ায় পাঠাইয়া দিয়েছে। আল্লাহর নবী সাহাবীরা দেখছে হানজালার লাশ দিয়া টপ টপ করে পানি পড়তেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা আমার, আসেন আমরা একদম শেষের দিকে আপনাদের হাতে পায়ে ধরে বলি। এজন্য একই মসজিদের মুসল্লি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল জাহান্নামী আর হানজালা জমিনের মধ্যে জান্নাতের গোসল পায় একই মসজিদের মুসল্লি হয়ে। এজন্য আসেন রাসূলুল্লাহর আদর্শ এক জায়গায় মানলে হবে না, আল্লাহর রাসূলের আদর্শ সব জায়গায় মানতে হবে, আল্লাহর রাসূলের শরীয়ত সব জায়গায় মানতে হবে, রাসূলুল্লাহর ভালোবাসা এমনি করে জীবন দিতে হবে। সর্বশেষ কথাটা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখে, বুখারীর বর্ণনা আসছে, স্বপ্নে দেখে আবু লাহাবকে জাহান্নামে। বলতেছি ইয়া আবা লাহাবিন, হে আবু লাহাব তুমি কেমন আছো? আল্লাহ তোমার সাথে কেমন আচরণ করতেছে? তুমি তো ঈমান নিয়ে যাও নাই, তুমি কেমন আছো? আবু লাহাব বলতেছে ভাই আমি ঈমান নিয়ে আসতে পারি না, আমার দুর্ভাগ্য, আল্লাহ পাক আমাকে জাহান্নামের শাস্তি দিচ্ছে, ভয়ঙ্কর শাস্তি, ভয়ঙ্কর আযাব। তবে একটা সুখের সংবাদ আছে, সুখের সংবাদ আছে জাননি, একটা দিন সোমবার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে জাহান্নামের আযাবটা একটু কমাইয়া দেয়, আর আমার ডান হাতের শাহাদাত আঙ্গুলের মাথায় আমার আল্লাহ একটু মধু ঢেলে দেয়, আমি ওই মধুটা খাইয়া বড় শান্তি পাই। হযরতে আব্বাস ডাক দিয়ে বলে আবু লাহাব কি ব্যাপার, কি ব্যাপার, কারণ কি? জাহান্নামের মধ্যে সোমবার দিন তোমার আযাব কমার কারণ কি? আবার আঙ্গুলের মাথায় মধু পাওয়ার কারণ কি? আবু লাহাব স্বপ্নের মধ্যে ডাক দেয়া বলে আব্বাস আমার ভাতিজা সোমবার দিন সকালবেলা মুহাম্মদ জন্মগ্রহণ করেছে, আমার দাসী সুয়াইবা আমাকে আইসা বলছে মনিব আপনার ভাতিজা হয়েছে, মুহাম্মদ জমিনে এসেছে। আমি খুশি হয়ে আমার দাসীকে আঙ্গুলের ইশারা দিয়া বলেছি যা যা তুই আমার ভাতিজার সংবাদ দিলি, তোরে আমি আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম, আমার ভাতিজারে যাইয়া দুধ পান করা। আমার এই মুহাম্মাদের জন্মে আমি খুশি হয়েছি যেই সোমবার দিন, আর শাহাদাত আঙ্গুল দিয়া খুশিতে আমি দাসী আজাদ করার কারণে আল্লাহ ওই দিন আমারে আযাব দেয় না, আর ইশারার কারণে আমার আঙ্গুলের মাথায় আল্লাহ মধু দেয়। আবু লাহাবের মতন একটা কাট্টা কাফের জাহান্নামের মধ্যে থাইকা শুধুমাত্র নবীজির জন্মে পাগল হয়ে যদি একদিন আসান পাইতে পারে, শান্তি পাইতে পারে, গো যুবক ভাই তোমার পায়ে ধরে বলি, ওই নবীর আদর্শের জন্য যদি পাগল হতে পারো গো, কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ জান্নাতের বিছানা কবরে বিছায়া দেবে। বলেন আমিন। আল্লাহ আমাদেরকে নবীর আদর্শের জিন্দেগি যাপন করার তৌফিক দান করুক। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটু দোয়া করি। লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। অবিশাল আকাশের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক, আরশে আজিমের মালিক আল্লাহ, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন। ও দয়ার মালিক, দুনিয়ার ভিখারীরা যখন এক দুয়ারে ভিক্ষা না পেয়ে আর এক দুয়ারে যাওয়ার সুযোগ পায়, আমরা এমন এক দরজার ভিখারি, আপনি যদি এই দরজা থেকে তাড়াইয়া দেন দ্বিতীয় আর কারো কাছে হাত পাতার সুযোগ নাই। ও মালিক একটা বার তাকায় দেখেন ভিখারির মতন আরশে আজিমের দিকে হাত দুটো তুলে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মসজিদে রব্বুল আলামিন মুসল্লিদের উদ্যোগে, এলাকাবাসীর উদ্যোগে আপনার হাবিবে পাকের
জীবনের আলোচনার এই মজলিসে মাগরিব থেকে এতক্ষণ পর্যন্ত লম্বা সময় আপনার বান্দারা, বাপ ও ভাইয়েরা, রব্বুল আলামিন, বুড়া বাবাজিরা, যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা, পর্দার আড়ালের মা বোনেরা, আয় আল্লাহ তাআলা তাদের সময়গুলো কত কষ্ট করে এত লম্বা সময় হাবিবে কিবরিয়ার মহাব্বতে বসে আছে। আল্লাহ রব্বুল আলামিন একটা বার্তা গায়ে দেখেন গো, ইয়া আল্লাহ মাগরিব থেকে শুরু করে এতক্ষণ পর্যন্ত যত নেক আমল হয়েছে সমস্ত নেক আমলগুলো কবুল করে আমাদের জিন্দেগির তামাম গুনাহগুলো আপনি মাফ করে দিন রব্বুল আলামিন। জানি না কোন দিন যেন মালাকুল মাউত হাজির হয়ে যায়, কোন দিন মসজিদের মাইকে ঘোষণা হয়ে যায় অমুকে আর দুনিয়ায় বেঁচে নাই, কোন দিন যেন মসজিদের 4 পাওয়ার খাটিয়াটা বাড়ির দিকে রওনা দেয়, প্রিয়তমা স্ত্রী এক বিছানার মানুষ আর বিছানায় রাখবে না, কলিজার টুকরা সন্তানগুলো যাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলাইয়া কষ্ট করি, এই সন্তানগুলো সবার আগে মাটিতে ফালাইয়া দিবে, ব্যস্ত হয়ে যাবে, কত দ্রুত পারবে কবরে ফালাইয়া আসবে, একা একা অন্ধকার কবরে কেউ সাথে যাবে না। কবরবাসী মনে করবে আমার সাথে মনে হয় কেউ যাবে, যখন সবাই কবরের পাশে দাঁড়াবে কবরের মধ্যে 2 জন নামবে, 2 জন নামাইয়া দিবে, 2 জন লোক কবরবাসীর সাথে নেমে যাবে। কবরবাসী মনে মনে চিন্তা করে এই 2 জন মনে হয় আমার ছেড়ে যাবে না, কিন্তু না না, এই নিষ্ঠুর দুনিয়ার মানুষগুলো, আপন মানুষগুলো একজন একজন করে লাফ দিয়ে কবর থেকে উঠে যাবে। আরে যাদের জন্য জীবনটা পার করে দিলাম, একই সাথের মানুষগুলো, একই দোকানে আড্ডা দেওয়ার মানুষগুলো জনমের মতন পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়ে চলে যাবে, আর কোনোদিন খোঁজ নিবে না। ওই অন্ধকার কবর 26 ঘর, যেখানে বিছানা নাই, বালিশ নাই, আলো নাই, বাতি নাই, বললে একটা সাপ যদি দুনিয়ায় ঘরের মধ্যে ঢুইকা যায় কত ভয় লাগে রে। ওই ছোট্ট কবরটার মধ্যে 99টা সাপ শরীরের মধ্যে শরীরটারে পেঁচাইয়া যদি ধরে, আল্লাহ ওই জাহান্নামের গর্ত, ওই কবরের আযাব কেমনে সহ্য করবো আল্লাহ। আল্লাহ গুনাহ নিয়ে কবরে যাইতে বড় ভয় লাগে আল্লাহ। আপনার পেয়ারা হাবিবের শানের মজলিসে বসার কারণে দয়া করে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আল্লাহ একজনকেও আপনি গুনাহ অবস্থায় এই ময়দান এখান থেকে বাড়িতে নিয়েন না আল্লাহ। আল্লাহ আমার বাপ ভাইরা কত কষ্ট করেছে, শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, সময় দিয়েছে আজকের এই মাহফিলকে বাস্তবায়নের জন্য। আল্লাহ প্রত্যেকের সব ত্যাগগুলো আপনি মেহেরবানি করে কবুল করে নিন আল্লাহ। এর ওসিলা আপনি দুনিয়া আখেরাতে আপনি উত্তম উত্তম জাযা দান করে দিয়েন আল্লাহ। আল্লাহ এই মসজিদখানা আপনি কবুল করে নেন, মসজিদের কমিটি মুসল্লিদেরকে কবুল করে নেন, খাস করে ইমাম সাহেব আমার আল্লাহ স্নেহের ছোট ভাই, ইউনিভার্সিটির অত্যন্ত ভালো মানুষ, আল্লাহ তাআলা তাকে জীবনে দুনিয়া আখেরাতে আপনি উত্তম জাযা দান করে দিয়েন আল্লাহ। আল্লাহ তাকে আপনি দ্বীনের মুখলেস খাদিম হিসাবে কবুল করে নেন আল্লাহ। রব্বুল আলামিন এই এলাকাবাসীর উপরে খাস রহমত নাজিল করেন আল্লাহ। ইয়া আল্লাহ এলাকায় যত গোরস্থানে যত কবর আছে সব কবরবাসীদের কবরে আযাব আপনি মাফ করে দেন আল্লাহ। খাস করে জানি না কার মা নাই, কার বাবা নাই, রব্বুল আলামিন ওই মা ওই বাবা কত বড় ধন, অনেকেরই বাবা নাই। আমার কাছের মানুষ ক্যামেরাম্যান আব্দুল কুদ্দুস ভাইয়ের বাবা কিছুদিন আগে ইন্তেকাল করেছে।
আল্লাহ যার বাবা হারিয়ে যায় মাথার উপর থেকে ছাদ চলে যায়, যার মা চলে যায়, দুনিয়ায় কত মানুষ দেখা যায়, কত ভালোবাসা পাওয়া যায়, কিন্তু ওই মায়ের মতো বাবার মতন নিঃস্বার্থ ভালোবাসা পাওয়া যায় না। ও মালিক, ওই মা, দুনিয়ায় কত পুরুষ দেখি, মহিলা দেখি, মায়ের মতন বাবার মতন চেহারার মানুষ পাওয়া যায় না। ও আল্লাহ, ওই মা যার অন্ধকার কবরে, বাবা যার অন্ধকার কবরে, আল্লাহ একটা মা বাবার কবরেও আপনি আযাব দিয়েন না আল্লাহ। মা বাবার কবরের আযাব মাফ করে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেন ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ, যাদের মা বাবা আছে ঈমানের সাথে, হায়াতের সাথে, সুস্থতার সাথে হায়াতে বারাকাত দান করে দেন রব্বুল আলামিন। একজন আর মা অসুস্থ, মায়ের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দিয়ে দেন আল্লাহ রব্বুল আলামিন। এই মসজিদের জন্য যারা যেভাবে দান করতেছে, করছে, করবে, আল্লাহ কষ্ট করতেছে, শ্রম দিয়েছে, একজন সিসি ক্যামেরার জন্য 5,000 টাকা দান করেছে, এমনি করে আল্লাহ যারা যেভাবে সহযোগিতা করতেছে, করছে, আল্লাহ প্রত্যেকের দানগুলো কবুল করে নেন আল্লাহ। এর উসিলায় আখিরাতের ময়দানে মিজানের পাল্লায় ভারী করে জান্নাতের ব্যবস্থা করে দেন আল্লাহ। আল্লাহ প্রত্যেকের বাড়ির উপরে খাস রহমত নাজিল করেন। আমাদের পরিবারের আত্মীয় স্বজন, আপনজন, স্ত্রী পরিজন, সন্তান যারা যারা আছে, আল্লাহ সবাইকে আপনি পরিপূর্ণ সুস্থতার সাথে, ঈমানের সাথে হায়াতে বারাকাত দান করেন আল্লাহ। আল্লাহ বাড়িতে মা বোনদের উপরে খাস রহমত নাজিল করেন আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আপনি সুস্থতার নিয়ামত ভিক্ষা দেন আল্লাহ। আল্লাহ কঠিন কঠিন রোগ থেকে সবাইকে হেফাজত করেন আল্লাহ। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, হার্ট অ্যাটাক, স্ট্রোক, ক্যান্সার সহ যত কঠিন রোগ আছে, আল্লাহ যা বহন করার ক্ষমতা আমাদের নাই, এরকমের কঠিন কঠিন বিপদ থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া রাব্বাল আলামিন, আমি অধম গুনাহগার, আল্লাহ কি দিতে পারেছি জানে না। আল্লাহ আমার বাবু ভাইরা যারা কোরআনের মহাব্বতে, আল্লাহ রসুলের মহাব্বতে এতক্ষণ বসে আছে, আল্লাহ আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে একসাথে আপনি আজকের এই বৈঠককে কবুল করে নাজাতের ফয়সালা করে, জান্নাতের ফয়সালা করে দিয়েন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله.